যে ভাই আমরা শুরু করে দিই, তারপরে আসুক লোকজন। শুরু করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানিতে আমরা আমাদের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান রিসালার এই অনুষ্ঠানটি এখনই আরম্ভ করতে যাচ্ছি। আজকে আমাদের আলোচনা হবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবন থেকে নেওয়া শিক্ষা, এটা কিভাবে মা বাপ প্যারেন্টিং করবেন এটার উপরে আলোচনা। তো আশা করি আমরা মনোযোগ সহকারে শুনলে আমরা বুঝতে পারবো যে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আমরা আমাদের প্যারেন্টিং কিভাবে করব, উনি কিভাবে করেছেন। এগুলো আমরা অনেকেই মনে করি ইব্রাহিম আলাইহিস সালাম কোনো প্যারেন্টিং করেন নাই, কিন্তু আজকের আলোচনা থেকে আপনারা সবাই বুঝতে পারবেন ইব্রাহিম আলাইহিস সালামের ওনার জীবনে ওনার যে সন্তানদেরকে কিভাবে শিক্ষা দিয়েছেন তারই প্রতিফলন ঘটবে। আশা করি সবার উপকারে আসবে। আমি আমার কথা লম্বা না করে আলোচনা পেশ করার জন্য ডক্টর ইমরান ভাইকে অনুরোধ করছি। উনি এই বিষয়ে এখনই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমার সুপ্রিয় দিনী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা আলোচনা করছিলাম আসলে এই যে প্যারেন্টিং, যে বিষয়টা, এটা মানে আমরা শুধু বলি প্যারেন্টিং, আসলে এটা কালেকটিভ প্যারেন্টিং। যৌথ যৌথভাবে বাবা মা দুইজনে একসাথে প্যারেন্টিং করা। যে বাবার যদি মা যতই ভালো হন না কেন, বাবা যদি অনুপস্থিত থাকেন পরিবারে, সেটাও সন্তানের উপরে সিরিয়াস আসর পড়ে। এবং লট অফ স্ট্যাটিস্টিক্স আছে আর কি, যে বাবা ছাড়া যে সমস্ত সন্তানরা বড় হয়, এই সন্তানরা কনফিডেন্ট হিসেবে গ্রো করে না, লিডারশিপ ক্যাপাসিটি ডেভেলপ করে না। জীবনে তারা ডিসিশন মেকিং করতে তাদের খুব ডিফিকাল্ট হয়, এবং আরো অনেক কিছু আপনার আনসোশাল বিহেভিয়ারের সাথে ইনভলভ হয়ে যায়। এই যে অনেক আমাদের ইউকেতে আছে এরকম করেন যে জাস্ট অনলি সিঙ্গেল মাদার। তো এই এই দেশে তো প্রচুর ডিভোর্স হয়ে যায়, এবং ইভেন মুসলিম কমিউনিটিতেও প্রচুর ডিভোর্সের হার ইজ ভেরি হাই। হ্যাঁ, তখন অনেক মেয়েরা মনে করে যে আমি একা চলবো, একা সন্তানকে পালন করব। আবার অ্যাট দি সেম টাইম মা ছাড়া বাবা যদি একা যদি আপনার সন্তান পালন করে, সেখানেও কিন্তু তিনি যত ভালো বাবাই হন না কেন, তার সন্তানের জন্য তার মায়ের ইনভলভমেন্ট এখানে লাগবে। দেখেন ইব্রাহিম আলাইসাল্লামের জীবনে আপনার ওনারা দুজন স্বামী স্ত্রী, ইব্রাহিম আলাইসাল্লাম এবং হাজের আলাইসাল্লাম, পালাক্রমে কিভাবে ওনারা একদম মডার্ন যে প্যারেন্টিং মেথড যে ইউটিলাইজ করা হয় আপনার সেকুলার প্যারেন্টিং ট্রেনিং এ যে যা করা হয়, এরা আসলে আলটিমেটলি খুঁজে পাওয়া যাবে যে কোরআন হাদিস থেকে তারা এদের কালেক্ট করেছে, অথবা কোরআন হাদিস থেকে কিংবা নবীদের জীবনী থেকেই অন্যরা কেউ এটা কালেকশন করেছেন, তখন ওইটা ওনারা এই তথ্যগুলা বা এই মেথোডোলজিগুলো ওখান থেকে অ্যাডপ্ট করেছেন। সামটাইমস জেনে করেন, সামটাইমস না জেনে করেন। এই যে মডার্ন ওয়েস্টার্ন এডুকেশনের লোকেরা বা বিশেষত প্যারেন্টিং এর লোকেরা, হ্যাঁ, তো প্যারেন্টিং সাইকোলজি বলেন, প্যারেন্টিং কাউন্সিলিং বলেন। তো তো এটা খুব দারুণভাবে দেখবো যে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে ওনারা এটাকে বলে যৌথ প্রযোজনা। হ্যাঁ, আপনার বাবা মা দুইজনে মিলে কিভাবে কখন কে বেশি ইনভলভ হবেন, এবং কখন দুজনে মিলে ইনভলভ হইতে হবে। হ্যাঁ, তো তারপরে ছেলের জন্য বাবা কতটুকু ইনভলভ হবেন। হ্যাঁ, এই সমস্ত কিছু কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে আমরা পাই। তো এটা আজকে দ্বিতীয় পর্ব।
আমরা আলোচনা করব আজকে হলো যে 7 থেকে 14। আমাদের পাঁচটা, একটা সন্তানের জন্য পাঁচটা স্টেজ আছে। এটা হচ্ছে দুইটা আমরা অলরেডি করে ফেলেছি। প্রথম স্টেজ হচ্ছে জন্মের পূর্বে, অর্থাৎ কিনা বিয়ে করার থেকে শুরু করে, সেগুলো আলোচনা করেছি গত সপ্তাহে। আর দ্বিতীয় স্টেজ হচ্ছে 0 থেকে 7 বছর। ওখানে আমরা দেখলাম যে বিশেষ ইনভলভমেন্ট হচ্ছে মায়ের। বাবা এখানে রেখে গেছেন মায়ের কাছে, কিন্তু ওই যে এমন মাকে রেখে গেছেন যেই মাকে, আপনারা কিন্তু মনোযোগ দিয়ে একটু শুনবেন এটা, এই মা একজন নোবেল লিনিয়েজের আপনার মানে খুব উঁচু সম্ভ্রান্ত বংশীয় সন্তান ছিলেন হাজরা আলাইহিস সাল্লাম। হ্যাঁ, আবার এট দি সেম টাইম আপনার এই যে কাবার, মক্কাতে এসে কাবা স্থাপনার যে জায়গাটা আছে সেখানে যে গহীন মরুভূমিতে হাজেরা ইসলাম এবং বেবি ইসমাইল আলাইসাল্লামকে রেখে গেছেন, এই যেখান থেকে বিয়ে করেছেন উনি হাজেরা ইসলামকে, এই মক্কাতে রেখে যাওয়া পর্যন্ত বেশ কিছু সময় কেটেছে, যেখানে কিনা ইব্রাহিম ইসলাম তার বিবিকে নবী হিসেবে তার বিবিকে তার বিয়ে দেওয়ার অনেক সুযোগ পেয়েছেন। তো ইসলামকে ভালো করে বুঝিয়েছেন, যার কারণে উনি এমনভাবে বুঝেছেন ইসলাম যে উনি বুঝেছেন যে এটা যে আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে সেটা আর কোনো যুক্তির কোনো দরকার নাই। হ্যাঁ, সামিআনা ও আতানা, আপনার শুনলাম মেনে নিলাম, যদি এটা কনফার্ম হয় এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। তো সেটা উনি কনফার্ম করতে চেষ্টা করেছিলেন এটা বলে যে কি, ও আমার স্বামী, আপনি কি আমাদেরকে এই গহীন মরুভূমিতে একা, কোনো লোক নাই, রসদ নাই, এই জায়গায় যে আপনি কি রেখে যাচ্ছেন, যে এটা কি আপনার ইচ্ছায়, নিজের বুদ্ধিতে, নাকি আল্লাহর সিদ্ধান্তে বা আল্লাহ বলেছেন বলে? ইব্রাহিম আলাইসাল্লাম বলেছেন যে উনি ইভেন ঘাড়ও পুরা শরীর ঘুরান নাই, জাস্ট অনলি ঘাড়টা ঘুরাইয়া বলছেন যে হ্যাঁ আল্লাহ বলেছেন বলে। এটা শোনার সাথে সাথে হাজেরা ইসলাম বলছেন যে কি, আল্লাহ যখন সিদ্ধান্ত দিয়েছেন, আপনাকে যখন আল্লাহ বলেছেন যে এখানে রেখে যেতে, তাহলে এই আল্লাহ আমাদেরকে টেক কেয়ার করবেন। এখন আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কি এই সম্পর্ক কি আমাদের তৈরি হয়েছে কিনা, আমাদের আমরা যারা স্বামীরা আছি, আমরা কি সেই রকম মানে তাকওয়াবান হয়েছি কিনা, আল্লাহর উপরে তাওয়াক্কুলকারী হতে পেরেছি কিনা, এবং শুধু হইলে চলবে না, আমাদের স্ত্রীদের মধ্যে আস্থা অর্জন করেছি কিনা, আমি আমার স্ত্রীর কাছে আস্থা অর্জন করেছি কিনা, যে আমার স্বামী যা বলবে সেটা সে তার ইচ্ছা অনুযায়ী হুইমজিক্যালি বলবে না, কিংবা আপনার মনে করেন যে তার পৌরুষত্ব জাহির করার জন্য বলবে না। তিনি বলবেন তখনই যদি এটা আল্লাহর আদেশ হয়ে থাকে। আপনারা যারা ভাইরা এখানে শুনছেন, আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আপনার স্ত্রীর কাছে কি এই আস্থাটা অর্জন করেছেন কিনা, যে উনি শক্ত নরম যাই কথা বলেন না কেন, এটা আল্লাহর আদেশের মধ্যে, সীমার হুদুদের মধ্যে থেকে উনি বলেন। আল্লাহ বলেছেন বলে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বলেছেন, এবং কিংবা অনুমোদন দিয়েছেন বলে। হ্যাঁ, এইটা ছাড়া উনি নিজের ইচ্ছা মতো করেন না। এটাকে আপনারা আস্থা অর্জন করেছেন? আপনারা যারা ভাইরা আছেন এখানে, যদি করে থাকেন, দেখবেন যে আপনার স্ত্রী কিন্তু কঠিন জিনিসও তাকে যদি দিয়ে যান দায়িত্ব, তিনি পালন করবেন আশা করা যায়, যদি ওনাকে ওইভাবে তৈরি করে নিতে পারেন। তো এখানে তাইলে বোঝা গেল যে ইব্রাহিম আসলাম বিরাট বাবা হিসেবে বিরাট একটা দায়িত্ব পালন করেছেন, যে তার মাকে প্রস্তুত করেছেন। হ্যাঁ, তো করে দিয়ে এমনি এমনি ছেড়ে দেন নাই, করে দিয়ে যিনি কিনা আল্লাহর আদেশের গুরুত্ব বুঝেছেন, হ্যাঁ, যে আল্লাহ যা বলবেন তাই করতে হবে, এবং আমার স্বামী তাই করছে, নবুয়তের মতো বড় দায়িত্ব পালন করছে। হ্যাঁ, তো এই জন্য ওই যে আমাদের সমাজে আছে না, মনে করেন যে আমি ওনাদেরকে ভালো সম্মান করি। মনে করেন আপনি তাবলিগ জামাতে বের হয়ে গেলেন, কিন্তু বের হয়ে গেছেন, আপনার স্ত্রী পর্দা করে না, আপনার স্ত্রী ইসলামের পুরা মর্ম বুঝে নাই। এই অবস্থায় যদি আপনি বের হয়ে যান, তাহলে আপনার স্ত্রী যদি বেল্লাল্লাহ ফোনা মার্কা হয়, আপনার সন্তানদেরকে সে উনি বেলেল্লা মার্কাই তৈরি করবেন।
আপনার স্ত্রী যদি খুব শপিং করার অভ্যাস হয়, এই নে খরচ করে, এবারে কি বলে যে আপনার ইসরাফ করা, তাবজির করা, অপচয় অপব্যয় করার অভ্যাস থাকে, আপনার অনুপস্থিতিতে আপনি একটা কার্ড দিয়ে যাবেন, আপনার কার্ডের সমস্ত পয়সা খরচ করে ফেলবে এবং সন্তানদেরকে ওইভাবেই শিখাবে। হ্যাঁ, যে খরচ করো, বেশি করে খরচ করো, ব্র্যান্ডেড জামা কিনো, তাহলে ওই অভ্যাসে বড় হবে। কথা হচ্ছেন কিনা? কিন্তু আপনি যদি আপনার স্ত্রীকে ইব্রাহিম আলাইসাল্লাম যেরকম হাজেরা আলাইসাল্লামকে তৈরি করে রেখে গেছেন ওরকম রেখে যান, তাহলে কিন্তু তিনি কি করবেন, সন্তানকে ইসমাইল আলাইসাল্লামের মতো ডেভেলপ করবেন, গ্রো করবেন ইনশাআল্লাহ। তো এইটা হলো 0 থেকে 7। দায়িত্ব কার ছিল তাইলে ভাইয়েরা বা বোনেরা? যে দায়িত্ব হচ্ছে মায়ের। 0 থেকে 7 হচ্ছে মায়ের কাজ। মা সমস্ত ধরনের ভালোবাসা শিখাবে, সমস্ত ধরনের মায়া শিখাবে, সমস্ত ধরনের সিম্প্যাথি টু আদার পিপল শিখাবে, মানুষের প্রতি আপনার করুণাময় হওয়া শিখাবে। কথা হচ্ছেন কিনা? যত ধরনের মিষ্টি জিনিস আছে সব আসবে কিন্তু মায়ের থেকে। তারপরে কি, হজম করার শক্তি বাড়াবে, আপনার ধৈর্য ধরার শক্তি বাড়াবে। তো এগুলো সব আমি গতদিন আমি জাস্ট সামারি যা বলেছিলাম আর কি। এখন আসেন 7 থেকে 14। এত বিউটিফুল টাইমিং ইব্রাহিম আলাইসাল্লামের। হ্যাঁ, মানে যে কি, ইব্রাহিম আলাইসাল্লাম ঠিক যখন ফালাম্মা বালাগা মাহু সারিয়া, যখন তিনি বাবার সাথে মানে আপনার শক্ত সমর্থ হয়েছেন এমন ভাবে যে আপনার ওই ওয়াবলি ওয়াবলি হাঁটা না, প্রপার সারিয়া, সারি করার মতো শক্তি। আপনার যেরকম সাফা মারাতে কি আপনার হাজরা আসলাম যেরকম সাই করছেন, সাই করতে হলে তো পায়ে শক্তি লাগে না? আপনার এই যে দৌড়ানোর মতো করে মোটামুটি শক্ত করে হাঁটতে পারেন, এই সময়টা, তো এই সময়টা কখন? এই সময়টা আপনার মডার্ন টার্মিনোলজিতে হলো 7 বছরের বয়সে, 7 থেকে 8 এই সময়টাতে। তাহলে আসলো এখন স্টেজ শুরু হয়ে গেল 7 থেকে 14 এই সময়টাতে। এই সময়টাতে উনি কি করেছেন দেখেন, দ্য মেজর কাজ। এখন কিন্তু বাবা, এখন হলো সন্তান বাবার হাওলায় আসলো। এখন বাবা কি করেছেন দেখেন। একটা ঘটনার ভিতরে আমাদের সমস্ত প্যারেন্টিং এর যত টেকনোলজি আছে, প্যারেন্টিং এর যত ট্রিক্স আছে, প্যারেন্টিং এর যত আপনার এটাকে কি বলে, ট্রিক্স বললে একটু হয়তো বা নেগেটিভ শব্দ মনে হয়, প্যারেন্টিং এর যত ইফেক্টিভ স্টেপস আছে, স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ, সমস্ত কিছু এখানে শিক্ষা আল্লাহ দিয়ে দিয়েছেন। বলছেন যে যখন সে, যখন তিনি পিতার সাথে চলাফেরার করার মতো বয়সে উপনীত হলেন, তখন ইব্রাহিম আলাইসাল্লাম তাকে বললেন, কালা ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নি আরাফিল মানামি আন্নি আজবাহুকা ফাংজুর মা তারা। যে প্রথমে হলো যে খবরটা দিয়েছেন আপনাকে, কিন্তু এখানে খুব ইন্টারেস্টিং, আপনি বাবা হিসেবে আপনি খবর দিবেন আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ কি বলেছেন, এখন উনি কিন্তু আল্লাহ কি বলেছেন, উনি নিজের থেকে না। আমাকে স্বপ্নে আদিষ্ট করা হয়েছে যে তোমাকে জবাই করার জন্যে আমার রব আল্লাহ আমাকে আদেশ করেছেন। তার মানে কি, সন্তানকে আপনি কি বলে আল্লাহর আদেশগুলাকে খবর হিসেবে, সঠিক খবর হিসেবে আপনার সন্তানের কাছে পৌঁছান। আমাদের জন্য এটা কি আছে, কি হইতে পারে যে আমি কোরআনে, বাবা তুমি কোরআনে পড়ে দেখো আল্লাহ বলেছেন আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে। নবী মোহাম্মদ সাল্লাম আমাদেরকে দেখিয়ে গেছেন 5 ওয়াক্ত নামাজ কিভাবে পড়তে হবে, যেটা রসুল সাল্লাম বলেছেন যে কি সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার নামাজ এমন ভাবে পড়ো আমি যেভাবে পড়েছি, আমাকে যেভাবে পড়তে দেখেছো। তো এই জন্য রসুল্লাহ সাল্লামের নামাজ আপনি কিন্তু জানতে হবে, আপনার সন্তানকে জানাবেন কিভাবে। কত হুজুরে জানলে হবে না, আলেম সাহেব শুধু জানলে হবে না, আলেম সাহেবের থেকে আপনি জেনে নিতে হবে, বাবা হিসেবে আপনার কাছে এই নলেজটা থাকতে হবে। এখন উনি বাবা, নবী, নবী তো আল্লাহর পক্ষ থেকে সরাসরি পাইতেছেন নির্দেশ, সুতরাং ওনার কাছে জ্ঞানটা ক্লিয়ার যে আল্লাহর আদেশ আসছে, শক্ত হইলেও এটা করতে হবে। এখন এটা গেল একটা। তাহলে আমাদের এটা কিন্তু লেসন আমাদের বাবার জন্য, যে বাবাদের জন্য, যে আমি বাবা হিসেবে আমার সন্তানকে ইসলামের যে মৌলিক আবাদত গুলা আমি তাকে কোরআন এবং হাদিসের থেকে সঠিক খবর বা সঠিক তথ্য আমি যে দিব, সেটা দেওয়ার জন্য
আমার কিন্তু কোরআন হাদিসের এই বিষয়গুলো, আমার মিনিমাম এই বিষয়গুলো আমার ভালো করে জেনে নেওয়া দরকার। সেটা আমি কোর্স করে করি, মাদ্রাসায় পড়ে করি, কিংবা কোনো আলেমের সাথে বসে করি, যেভাবে হোক না কেন সহি সোর্স থেকে। হ্যাঁ, আপনার নিজে নিজে নিজের ইচ্ছা মতো বানাইলে হবে না। যে নামাজ কেন পড়বো বাবা, তোমার বাবার ভালো লাগে এই জন্য পড়ো, না এটা না। আমার আপনার ভালো লাগা দিয়ে ইসলাম নয়। ইসলাম হচ্ছে আল্লাহর দেওয়া এবং রসুল্লাহ সাল্লামের দেখানো। তো সুতরাং ওই নলেজগুলো আমাদের, কোরআন হাদিসের এই মিনিমাম নলেজগুলো আমাদের থাকতে হবে। একটু নোট করে নেন। আপনি এটা না জেনে যদি আপনি নামাজ পড়তে বলেন, তাহলে দেখবেন আপনি জিদাজিদি করার মধ্যে চলে যাবেন। হ্যাঁ, তাকে রাগারাগি করবেন। কিন্তু আপনি যদি জ্ঞান অর্জন করেন, আপনার রাগারাগি করতে হবে না, মিষ্টি হাসি দিয়ে তাকে বলতে পারবেন। আচ্ছা, গেল। এখন এই খবরটা দেওয়ার পরে, এটা তো আদেশ, ছেলেকে তো বললো, এখন উনি তো করবেন এটা। কারণ এটা আল্লাহর আদেশ, আল্লাহর পক্ষ থেকে ওনার উপরে পরীক্ষা। উনি সকল পরীক্ষায় পাশ করেছেন 100%। এই পরীক্ষাতেও উনি পাশ করবেন। হ্যাঁ, যে আল্লাহ যখন বলছেন সন্তানকে জবাই করতে, তাহলে উনি জবাই করবেনই। কিন্তু এই জবাই করবেন এটা কনফার্ম, তারপরেও সন্তানের সাথে উনি কি স্টাইলে কথা বলেছেন, এটা হলো পরামর্শের সুরে। আপনি কি তা করেন? আপনি কি সন্তানকে সারাক্ষণ এটা করো, এটা করো না, এটা করো, এটা করো না, এভাবে করেন? ধমকাধমকি করেন? যদি না করি তোমাকে মাইর দিব, পিটা দিব, গালে জোরে একটা থাপ্পড় মেরে দিলেন, এটা করেন? না আপনি এই যে ইব্রাহিম আলাইসাল্লামের মতো করেন? উনি কি বললেন? ফাংজুর মাজা তারা, ও আমার সন্তান তুমি কি মনে করো? আমাকে তো আল্লাহ তোমাকে জবাই করার জন্য স্বপ্নের মাধ্যমে আমাকে আদেশ দিয়েছেন। উনি কিন্তু ওনার কাছে এইটা বলে নাই, ইসমাইল আলাইহিস ইসলামকে, আমি কি করব, তুমি পারমিশন দিলে করব, এটা না। এইটাও আবার কিছু বাবা আছে, হ্যাঁ, আমি আমার ছোট্ট জীবনে দেখেছি, যে ছেলে ছেলেরে বাবা বানায় ফেলে, মেয়েরে মা বানায় ফেলে। হ্যাঁ, যে কয় তুমি, সে তো মডার্ন যুগের ছেলে, বেশি পড়ালেখা করছে, আবার এখানে বিদেশের মাটিতে থাকে, সুতরাং তাদের কথাই আলাদা। আমার চাইতে একটু ভালো ইংরেজিতে কথা বলে, মনে হয় আমার সাথে বেশি জ্ঞানী। তো সুতরাং কি আমি তাকে মানে আমি তার সাথে পরামর্শ করব, কিন্তু সিদ্ধান্ত আমি কোরআন হাদিসের আলোকে নিব, এটা না করে ওই সন্তানের কথায় অনুসরণ করতে থাকে, তখন এই সন্তানগুলো নষ্ট হয়ে যায়। হ্যাঁ, আমি এই কথাটা বারবার বলি, আপনারা এই পয়েন্টটা একটু ধরা রাখেন। যদি আপনাদের কনফিউশন এই কথাটাতে, আমাকে বক্তব্য শেষে একটু জিজ্ঞেস করবেন, আমি আর একটু ভালো করে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে এক্সপ্লেন করে দিব ইনশাআল্লাহ। যে কি ফাংজুর মাজা তারা, উনি বলছেন যে বাবা তুমি কি মনে করো, তোমার মতামত কি? কিন্তু এটা বলে নাই যে বাবা তোমাকে কি জবাই করব, তুমি যদি পারমিশন দাও তাইলে করব, এটা তোমার উপরে তো কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে বলে নাই, কিন্তু বলছে ফাংজুর মাজা তারা। আবার এটাও বলে নাই যে আল্লাহ আদেশ করছে তাড়াতাড়ি শুইয়া পড়ো, তোমার গলায় জবাই করব, এক্ষুনি করব, ধমক দিয়া আদেশের সুরেও কিন্তু বলে নাই। বলছে হলো পরামর্শের সুরে, ফাংজুর মাজা তারা। তাহলে এখানে পাইলাম যে আপনি আল্লাহর এবাদতের কথা সন্তানকে যখন বলবেন, তখন তাকে বুঝিয়ে বলবেন, তাকে পরামর্শের সুরে বলবেন, বাবা আল্লাহ নামাজ 5 ওয়াক্ত ফরজ করেছেন, তুমি কি মনে করো বাবা? তখন সন্তান আপনাকে বলতে পারে যে বাবা আমি তো জানি না। তখন আপনি কি করলেন যে ঠিক আছে, এক কাজ করো, আগামী সপ্তাহের যে পারিবারিক বৈঠক আছে আমাদের, সেখানে তুমি কোরআন হাদিস থেকে কিছু চর্চা করে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করে আমাদের সবাইকে শোনাবা, তোমার মা এবং তোমার ভাই বোনদেরকে। হ্যাঁ, যে এটা একটু তৈরি করো, আর এই আগামী 1 সপ্তাহ আমি তোমাকে গাইড করব। তোমার যদি কোরআনের আয়াত কোথায় পাওয়া যায় এটা যদি, বা হাদিস কোথায় পাওয়া যায় এটা যদি তোমার অসুবিধা হয়, আমাকে বলবা, আমি তোমাকে কোরআনের আয়াতটা গাইড করব বা হাদিসটা আমি বলে দিব তোমাকে। এখন আপনি বলবেন কিংবা আপনি নিজেই যদি জানেন না। হ্যাঁ, আপনি জাস্ট অভ্যাসবশত তো নামাজ পড়েন, কিন্তু নামাজের দুনিয়া আখেরাতের বেনিফিট কি? আখেরাতের বেনিফিট তো বোঝা যায় ইজি, যে জান্নাতে যাব আমরা ইনশাল্লাহ নামাজ পড়লে, জাহান্নামের আগুন থেকে বাঁচবো। কিন্তু দুনিয়ার বেনিফিট কি? আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়লে দুনিয়ার বিশাল বেনিফিট দিয়েছেন। তো সেটা কি আপনি পড়ে দেখেছেন? এবং সেটা কি আপনার মডার্ন সাইকোলজির বুক থেকে পড়ছেন, নাকি সেটা আপনি কোরআনের আয়াত থেকে বুঝে নিয়েছেন?
আপনি সুন্দর তাফসির পড়লে এগুলো পেয়ে যাবেন, নামাজ পড়লে কি কি হয়। বা আপনার ছেলেকে এগুলো বোঝানোর মতো আপনার নলেজ থাকতে হবে। নামাজ পড়লে জীবনটা কি হয়, ডিসিপ্লিনড হয়। যে একটা মানুষ যখন 5 ওয়াক্ত নামাজ আউয়াল ওয়াক্তে সময় মতো পড়ে, তাইলে এর জীবনে সময় জ্ঞান কিন্তু পারফেক্ট হবে। 9টার গাড়ি কয়টায় ছাড়ে এরকম হবে না। সে 9টার মিটিংয়ে 9টাতেই পৌঁছতে পারবে, কেননা সে 5বার সে টাইমলি নামাজ পড়ে। সুতরাং টাইম ম্যানেজমেন্টে সে ভালো হবে। আল্লাহ এটার মাধ্যমে একটা মানুষকে, আল্লাহ তার বান্দাকে, ইমানদার বান্দাকে দুনিয়াতে সবচেয়ে সফল মানুষ হিসেবে তৈরি করে এটা দিয়ে। যে কি, আপনার যে কিনা এরকম একটা শৃঙ্খলার মধ্যে সে নিজের মধ্যে পড়ে থাকে, যে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জিনিস করা। তাহলে এটা একটা নিজের জীবনে একটা নিয়ম অনুবর্তিতা, শৃঙ্খলা, এগুলার ট্রেনিং এখানে হয়ে যায়। আরো কি হয়, হ্যাঁ, আপনার মনে করেন যে ওসে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনদের, হ্যাঁ, কি বলে, 1 নম্বর গুণাবলী, 7টা গুণাবলীর মধ্যে সূরা মুমিনুনে আপনার 1 থেকে 11 নম্বর আয়াত আপনাদেরকে বলবো, একটু পড়ে নিবেন, বুঝে নিবেন। 7টা গুণাবলী আছে। কাদ আফলাহাল মুমিনুন বলে, মুমিন সফলকাম হয়ে গেছে। যে এই 7টা গুণাবলী অর্জন করে ফেলেছে, সে সফলকাম হয়ে গেছে। সেটার মধ্যে 1 নম্বর বলছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে খুশুর সাথে নামাজ পড়ে। নামাজে যে খুশু অবলম্বন করে। খুশু কি জিনিস? খুশু ইজ নাথিং বাট বিং 100% অ্যাটেন্টিভ টু হোয়াট ইউ ডু, হোয়াট ইউ আর ডুইং। এই যে আমি এখন আপনাদেরকে হালাকাতে বক্তব্য রাখছি, আমি খুশুর সাথে আপনাকে বক্তব্য রাখছি। সুতরাং আমার বক্তব্যটা আপনার প্রাঞ্জল হবে, আমার বক্তব্যটা জ্ঞান গর্ব হবে। আমি যদি এদিক সেদিক চিন্তা করে যাই, রে অন্য রুমে কি চলতেছে, আমি ওখানে সন্ধ্যা বিবিকে রেখে আসছি, আমি বা বা একটু পরে যাই বাজার করব, এই ধরনের মন ছোটাছুটি যদি করে আমার, তাহলে কিন্তু আপনাকে কিন্তু, এই যে আপনারা যে শুনছেন, আমার এই বক্তব্যটা কিন্তু ইফেক্টিভ বক্তব্য হবে না। তাহলে এটাকে বলতেছে আমি একদম খুশুর সাথে, অর্থাৎ কিনা ফুল ফোকাস, যা করি আমি ফুল অ্যাটেন্টিভলি করি, যা করি আমি ফুল ফোকাস নিয়ে করি। আমি যদি পড়ালেখা করি 100% অ্যাটেনশন দিয়ে করি। এই যেই ব্যক্তি, আল্লাহর যে বান্দা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ নির্দিষ্ট সময়ে পুরাপুরি আল্লাহর প্রতি, যে যে আল্লাহর প্রতি সেজদা দিবে, তো আল্লাহর দিকে 100% ফোকাস করে, অ্যাটেনশন করে, সে যে 5বার প্রতিদিন প্র্যাকটিস হচ্ছে, তার মানে তার একটা বিরাট প্র্যাকটিস হয়ে যাবে। সে যদি ফিজিক্স পড়তে নেয়, মনোযোগ দিয়ে ফিজিক্স পড়বে, অন্য কিছু জিনিস তার মাথায় ঘুরঘুর করবে না। সে যদি কেমিস্ট্রি পড়তে নেয়, তখন মনোযোগ দিয়ে কেমিস্ট্রি পড়বে। তাহলে এটা কিন্তু এই যে নামাজের থেকেই চর্চাটা। আপনি কি সন্তানকে এটা বলে কোনোদিন বসে বুঝিয়েছেন? এরকম করে বুঝে বুঝে এখন বলেন ফানজুর মাজা তারা, আমার বাবা তুমি কি মনে করো? সে দেখবে যে সুবহান আল্লাহ, আমি এটা করলে তো জীবনে সফল হব। তখন অটোমেটিক্যালি শুধু আপনার সাথে থাকা অবস্থায় নামাজ পড়বে না, যখন একটু বড় হবে, আপনার থেকে দূরে অন্য শহরে চাকরি নিয়ে যাবে, আপনার অনুপস্থিতিতেও সে নামাজ পড়বে, আপনার মৃত্যুর পরেও সে নামাজ পড়বে। আপনি কোনটা চান? আপনি কি এটাতে সন্তুষ্ট যে আপনার চোখের সামনে থাকলে সে নামাজ পড়লে আপনি খুশি, এই জন্য ধমক ধমক দিয়ে আপনি পড়াইতেছেন, আর সে ভয়ে, আপনার ভয়ে নামাজ পড়তেছে? যখনই আপনার ভয়টা তার কাছে আর থাকবে না, আপনার অনুপস্থিতিতে অন্য শহরে, সে দরকার হলে মিথ্যা কথা বলে দিবে আপনারে, নাউজুবিল্লাহ। এরকম প্রচুর ঘটনা আছে। হ্যাঁ, যে ফোন করেছেন, এই বাবা তুমি নামাজ পড়ছো? হ্যাঁ বাবা পড়ছি। ফজরের নামাজে উঠছিলে? হ্যাঁ বাবা উঠছি। কেন আপনি তো দেখতে যাচ্ছেন না? তখন শয়তানে তাকে ওয়াসওয়াসা দিবে, আপনাকে দরকার হলে নামাজও পড়বে না, মিথ্যা কথাও বলবে। যদি আপনি নামাজকে ভালো না বাসান, যদি আপনি নামাজের মর্ম এবং বেনিফিট এইভাবে করে ফানজুর মাজা তারা, বাবা তুমি কি মনে করো, তোমার মতামত কি, তোমার ওপিনিয়ন কি, তোমার আন্ডারস্ট্যান্ডিং কি, তখন সে বলবে আস্তে 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 করে কি, বাবা নামাজের তো বহুত বেনিফিট দেখলাম, আর আমি পড়লেও আমার মনটাও ভালো থাকে। আল্লাহর সাথে যে আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে যে আল্লাহর জিকিরের মধ্যেই হচ্ছে কলবের প্রশান্তি। আর হচ্ছে এ, নামাজ হচ্ছে জিকিরের মধ্যে শ্রেষ্ঠ। হ্যাঁ, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার, যে আল্লাহর জিকিরের মধ্যে নামাজ হচ্ছে শ্রেষ্ঠ জিকির। তো সুতরাং
নামাজে যে কানেক্ট করলো 5 ওয়াক্ত, তার মনটা থাকবে প্রশান্ত, তার স্ট্রেস থাকবে না, তার কপাল কুঁচকানো হবে না, তার মুখ হাসি মুখী থাকবে, এবং সে ডিপ্রেশনে পড়বে না ইনশাআল্লাহ। তো এই জিনিসগুলা, তাহলে এখানে দেখেন এইভাবে করে এক্সপান্ড করলে দেখেন যে এই ছোট্ট একটা কথার ভিতরে উনি কি পরিমাণে প্যারেন্টিং এর লেসন আমাদেরকে দিয়ে গেছেন। আচ্ছা, গেল। এরপরে এখানে আরেকটা জিনিস কি করেছেন দেখেন। আপনারা নিশ্চয়ই গল্পটা অবশ্যই শুনেছেন, এটা কোরআন থেকেই। আপনার প্রতি বছর ঈদুল আজহাতে খুতবাতে ইমাম সাহেবরা এই গল্পটা বলে যে কি, উনি আসলেন, এসে মাকে বললেন, হাজেরা আলাইসাল্লামকে বললেন যে কি, তোমার ছেলেকে তুমি একটু সাজগোজ করে দাও, জামা কাপড় পরে দাও, আমি তাকে নিয়ে একটু বাইরে বেরোবো। এটা বলেছেন। জবাই করতে নিয়ে যাবো এটা বলেন নাই। আমি তাকে নিয়ে একটু বাইরে বেরোবো, তার মানে হচ্ছে কি, ওয়াকিং ইন দি ওয়াইল্ড। আমাদের জন্য কি, আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট কোনো কথা, নির্দেশিত কোনো কথা, হ্যাঁ, আপনার রসুল্লাহ সাল্লামের পক্ষ থেকে ওনার প্র্যাকটিস করা কোনো জিনিস আপনি তাকে যদি জানাইতে চান, সবচেয়ে বেস্ট ওয়ে কি, আপনি ছেলেকে নিয়ে একটু বাইরে যান, একটু পার্কে হাঁটেন, আপনি গাছপালা, হ্যাঁ, নদী নালার এরকম কোনো জায়গাতে আপনি একটু হাঁটতে যান। আপনার বিবিকে বলেন যে ছেলেকে একটু তুমি রেডি করে দাও, আমি ওকে নিয়ে একটু হাঁটতে যাব। এখন যাইয়া তখন আপনি এই যে নামাজের কথা বুঝাইতেছি এতক্ষণ ধরে, ওকে আস্তে আস্তে করে জিজ্ঞেস করেন। মানে আমি আপনাদেরকে বলছি এই জন্য, এটা প্র্যাকটিস করে অনেক বেনিফিট পেয়েছি। একদম ছোট বাচ্চা বয়স এগুলা করতে হয়। যে নিয়ে বের হয়ে আপনি দেখান তাকে ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে করে উনি মোটামুটি মানে বুঝতে চেষ্টা করেছিলেন, যখন দেখলেন উনি ওনার কি রব খুঁজতেছিলেন। হ্যাঁ, তো রব খুঁজতেছিলেন উনি কি, প্রথমে দেখছেন যে সূর্য এত বড়, এত আলো দেয়, সারা দুনিয়াকে আলোকিত করে ফেলে। তখন উনি মনে করে এটাই মনে হয় আমার রব। যখনই আপনার সূর্য অস্ত চলে গেছে, সূর্যটা যখন নিচে নেমে গেছে, কয় যেই সূর্য অস্ত চলে যায় এ আমার রব হতে পারে না। তখনই উনি দেখলেন চাঁদ উঠেছে, স্নিগ্ধ আলো মনটা ভালো করে দেয়, অন্ধকারের ভিতরে হাঁটার মতো পথ দেখাইতে পারে, মনে হয় এটাই আমার রব। যখন চাঁদও চলে গেল, তখন উনি বলেন যে না, এটা আমার রব হতে পারে না। তো এইভাবে করে করে এক পর্যায়ে যাইয়া উনি শেষ পর্যন্ত সারেন্ডার করেছেন যে কি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। এই যে আমরা যেটা নামাজের আগে আপনার এই দোয়াটা পড়ি না, তো এই যে এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সারেন্ডার করার দোয়া, যে আমি আপনার দিকে সারেন্ডার করলাম, আপনার দিকে আমার আহ, চেহারাকে ফিরিয়ে দিলাম, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো এই যে, তো উনি যেভাবে খুশি যে আপনি করতে পারেন এরকম সন্তানকে নিয়ে, এটা 21 বছর বয়সের সন্তানরে নিয়ে গেলে হবে না। আপনি ওই যে 7 বছরের বয়সের ছেলেরে নিয়ে যদি আপনি এইভাবে করে হাঁটেন আর বলেন যে বাবা দেখো তো আকাশটা কি সুন্দর, ভেঙে পড়ে না কেন, হ্যাঁ, তখন তো সেও ইনকুইজিটিভ, মানে মাথার ভিতরে পৃথিবীর জঞ্জাল এখনো ঢুকে নাই। হ্যাঁ, তো সেও চিন্তা করবে, দেখছো কত সুন্দর করে এই যে পাহাড়, মানে কি, মানে আকাশটা কিভাবে এইভাবে করে মানে ভেঙে পড়তেছে না, সুন্দর করে সাজানো, এবং সেখানে মেঘ কিভাবে উঠতেছে, কত সুন্দর মনে হয় যে না, কেমন যেন মনে হয় না যে কে যেন রং তুলি দিয়ে সুন্দর করে এঁকেছে। তুমি কি জানো এর কে? এই যে ডিসকাস করা, ওর মুখের থেকে বের হওয়া, হ্যাঁ, যে আল্লাহ করেছে। হ্যাঁ, তো এইভাবে করে আপনার সমস্ত কিছু, এই যে দেখো গাছের রং সবুজ, কিছু কিছু গাছের, এক এক গাছের ফুলের রং এক এক রকম, তোমার কাছে কেমন লাগে? ওই দেখো একটা পাখি বসে আছে, এই পাখিটা দেখো তো কত কালারফুল। হ্যাঁ, তো এইভাবে করে আপনি ওই যে প্রজাপতি দেখো, এইগুলো হচ্ছে তাহলে ইব্রাহিম আলাইসাল্লাম থেকে এখানে একটা পাইলাম না আমরা। আপনি কিন্তু খুঁজলে পাবেন। হ্যাঁ, তো এটা আলটিমেটলি যে আপনি কি কখনো এরকম করেছেন, যদি না করে থাকেন কালকে একবার চেষ্টা করে দেখবেন, যদি আপনার 7 থেকে 14 বছর বয়সী সন্তান হয়। ওই বড় বুড়ামি আরে নিলে কাজ হবে না, 21 বছর হয়ে গেছে অলরেডি, উনি ময়দাটা কি হয়েছে,
আটাটা ময়দায় রূপান্তরিত হইয়া পরোটা কিংবা রুটি হয়ে গেছে, এটারে এখন চেঞ্জ করতে গেলে খাবার নষ্ট হয়ে যাবে। তো এই জন্য এই যে 7 থেকে 14, তাহলে এটা কি হলো, আমরা এটা সামারিতে বলতে পারি যে এমন একটা সম্পর্ক গড়ে তুলুন যাতে আপনি কোনো দ্বিধা ছাড়াই কঠিন জিনিস তার কাছে চাইতে পারেন, তাকে করতে বলতে পারেন। এখানে যেরকম যে জবাই হওয়ার জন্য তাকে রেডি হইতে বললেন এবং তাকে চিন্তা করতে বললেন। আচ্ছা, এখন আসেন এরপরে আরেকটা কি, আল্লাহর আদেশ পালনের বিষয়ে স্বাভাবিক কথোপকথনের অভ্যাস করে তুলুন। এটা হঠাৎ করে বললে হবে না, রেগুলার ইসের মধ্যে আপনি এই এই একটা অভ্যাস করবেন। তাহলে ইব্রাহিম আলাইসাল্লামকে তাহলে ইসমাইল আলাইসাল্লামের সাথে সেরকম একটা সম্পর্ক উনি তৈরি করেছেন। হ্যাঁ, আপনারা কেউ বলতে পারেন যে উনি তো নবী ছিলেন, ইসমাইল আলাইসাল্লামও নবী ছিলেন, আল্লাহ তাদেরকে সরাসরি গাইড করছেন, সুতরাং এটা এমনিতেই হয়েছে। না, হয়েছে ঠিক আছে, আল্লাহ গাইড করেছেন এটাও ঠিক আছে, কিন্তু আল্লাহ গাইড করে কি আমাদের জন্য কি দেখিয়ে দেখাইলেন ওনাদের জীবনে যে এটা এইভাবে করতে হবে। মানে কথা হচ্ছে না, এটা তো অটোমেটিক করে নাই, উনি আসছেন, উনি কি মানে বিবিকে বলছেন সাজগোজ করে দিতে সন্তানকে। হুম। এবং উনি সুন্দর করে তাকে নিয়ে গেছেন, নিয়ে যে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করতেছেন যে ফাংজুর মাজা তারা, ইন্নি আরাফিল মানামি আজবাহুকা ফাংজুর আন্নি আজবাহুকা ফাংজুর মাজা তারা। এটা কিন্তু ঘরের ভিতরে বসে বলে নাই, ঘরের বদ্ধ দুয়ারে বসে বলে নাই। ঘরের বদ্ধ দুয়ারে বসে আপনি যদি ঘরের ভিতরে থাকেন, আপনার কিন্তু কি, বদ্ধ দুয়ারে থাকলে আপনার মনটা থাকবে বদ্ধ, আপনার চিন্তা থাকবে বদ্ধ। সুতরাং আপনি যে এত বড় একটা জিনিস আপনাকে বলা হবে, সেটা আপনি নেওয়ার মতো আপনার মনটা খোলা থাকবে না। এই জন্য আপনি কি করবেন, যে খোলা জায়গায় চলে যে আস্তে আস্তে হাঁটতে হাঁটতে এটা বলবেন ইনশাআল্লাহ। দেখেন তো ভাই বোনেরা, আপনাদের বেনিফিট হচ্ছে কিনা এই বুদ্ধিটা। এটা সন্তানের উপর আপনি দেখবেন, 7 থেকে 14 বছর বয়সের সন্তান যদি হয়ে থাকে, আপনার যদি থাকে। এখন এখন আসেন ছেলে হিসেবে কি করবে সে, সে কি করেছে, উনি কি করেছেন, কালা ইয়া আবাতি এ ফাল মা তুমার, ও আমার বাবা, আপনি তাই করুন যা করার জন্য আপনি আল্লাহর কাছ থেকে আদিষ্ট হয়েছেন। এখন তো এই জিনিসটা কিন্তু 0 থেকে 7 বছর বয়সে কিন্তু বলে নাই, কিছুই বুঝতো না উনি। এমন সময় ওনার কিছু বুঝ আসছে, উনি হেঁটে, বাবার সাথে হেঁটে এক জায়গায় যাইতে পারবেন। হ্যাঁ, 7-8 বছরে মোটামুটি মানুষ কিন্তু একটু বুঝে। আপনি দেখবেন যে তারা ভয় পায়। হ্যাঁ, ওই যে আমি আমার ছেলে বা আমার বন্ধুদের ছেলেপিলেদের, ওরা যখন ছোট ছিল ওদেরকে অবজার্ভ করতাম, সোহান আল্লাহ সিঁড়ি দিয়ে নামার সময় সে ভয় পাচ্ছে। বুঝতে পারেন, মানে তার একটা দুনিয়ার যে সাধারণ ভয়ের অনুভূতি তার মধ্যে এসে গেছে, সে বুঝতে পারে। আপনার এটা 5-6 বছরের থেকেই সে বুঝতে পারার কথা। তো উপযুক্ত বয়সে জিনিসগুলো বলেন এবং সেটার জন্য প্রত্যাশা করুন। আপনি কিন্তু 14 বছর বয়সের পরে বললে কাজ হবে না। এই সময়টাতে যা বলার, আপনি কিন্তু এটা মানে এই আটাটা আপনার এখনো ময়দায় রূপান্তরিত হয় নাই, এই অবস্থায় আছে। আহ তো ময়দায় রূপান্তরিত হইলেও কিন্তু কি হইলো, একটা একটা আকার ধারণ করলো। তারপরে ময়দার থেকে যদি রুটি হয়ে যায় কিংবা পরোটা হয়ে যায় কিংবা নান রুটি হয়ে যায় হোয়াট এভার, তখন তো আপনার শেষ। ওটা হলো 21 বছর বয়স। আচ্ছা, তো এখন আপনার সন্তানের সাথে হাঁটতে যান, তার সাথে একান্ত সময় কাটান যখন আশেপাশে কেউ থাকে না। তাহলে এখান থেকে একটা চমৎকার একটা ইয়ে পাওয়া গেল, যে মনে করেন যে আপনার ছেলে মেয়ে প্রত্যেকের জন্য মাসে একটা একটা দিন রাখবেন, যে কি, মা শুধু তুমি আর আমি, বাবা শুধু তুমি আর আমি একটু বাইরে ঘুরতে যাব। ওই সময়টাতে আপনি তাকে স্মরণীয় করবেন জিনিসটাকে, কিরকম, কয় বাবার সাথে ঘুরতে গেলে যা খাইতে মানে কয় আজকে হলো দিস ইজ ইয়োর ডে, তুমি যদি আইসক্রিম খাইতে চাও আইসক্রিম, তুমি যদি বার্গার খাইতে চাও বার্গার, যেটা হালাল যা জিনিস আছে, চলো কি খাওয়া, আমি বাবা আর তুমি, আমরা দুজনে মিলে, এখন তুমি যা বলবা। হ্যাঁ, তো এইভাবে করে মনে করেন যে সব মাসে একবার আপনার সন্তান যে কজন হয় এক একজনকে আপনি এরকম সময়
এক্সক্লুসিভ টাইম, যেখানে তার মাও থাকবে না, তার ভাই বোনও থাকবে না, শুধু আপনি আর সে। মায়ের জন্য সেম, মাও ওইরকম ভাবে একটা করবে, পার্সোনাল কন্ট্যাক্ট। আপনি কই যে সব সময় তো দেখা যায় ঘরের ভিতরে, না, ওটা স্পেশাল টাইম। এটা জাস্ট অনলি ফাদার অ্যান্ড সান, অথবা ফাদার অ্যান্ড ডটার, অথবা মাদার অ্যান্ড সান, অথবা মাদার অ্যান্ড ডটার। হ্যাঁ, এটা একটা চমৎকার একটা আপনি কিন্তু মিসাল কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আমরা পাচ্ছি। আচ্ছা, গেল। আর 5 নম্বর হচ্ছে পরামর্শ করুন। এখন 6 নম্বর হচ্ছে কঠিন আলোচনা করতে দ্বিধা করবেন না, তাকে সুন্দর করে বলবেন, ঠান্ডা মাথায় বলবেন। এখানে জবাই করার কথা ঠান্ডা মাথায় বলছেন। আচ্ছা, কিন্তু 7 নম্বর হলো যে আপনার আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে কাকে রাখবেন? আল্লাহকে রাখেন। আল্লাহ কি চান? উনি বলছেন যে কি, আল্লাহ আদেশ করেছেন। তাহলে এরকম করে, আল্লাহ কি চান মা? আল্লাহ তো চায় তুমি পর্দা করো। পর্দা করতে গেলে পুরা জিলবাবটা তুমি মাথার থেকে ছেড়ে দিতে হবে। তুমি কি মনে করো? আপনি তাকে খবরটা দিবেন আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আদেশটা বলবেন, এরপর বলবেন তুমি কি মনে করো। এবার একটু ডিসকাস করবেন, বাকিটা গাইড করবেন। আরো কিছু কোরআনের হাদিসের নলেজ আপনাকে ব্যাকগ্রাউন্ডে রাখতে হবে। আপনার সন্তানেরও কনফিডেন্স থাকতে হবে আপনার উপরে, যে বাবা যা বলে হুইমজিক্যালি বলে না, কোরআন থেকে বলে, হাদিস থেকে বলে, আল্লাহর কথা বলে, আল্লাহর আদেশের কথা বলে। এই জন্য ওকে সবসময় বলবেন যে কি, বাবা, আমার কোনো কথাতে তোমার যদি কনফিউশন হয় আমাকে জিজ্ঞেস করবা। ওই হাজের আলাইহিস সালাম যেভাবে জিজ্ঞেস করছে, এটা কি আপনাকে আল্লাহ আদেশ করেছেন না নিজের ইচ্ছা মতো করতেছেন? এটা সন্তানকেও বলবেন, আপনার বিবিকেও বলবেন, যে আপনার বিবিকে বলবেন, আমার বিবি, তোমাকে যদি আমি শক্ত কিংবা নরম যাই কথা বলি না কেন, তোমার যদি কোনো খটকা লাগে আমাকে কিন্তু জিজ্ঞেস করবা। এটা কি আল্লাহর কোরআন থেকে আসছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আসছে? আর যখনই, এবং এটা তাকে এই যে ছোটবেলার থেকে প্র্যাকটিস করায় দিবেন, যদি এটা, বাবা, তোমার কাছে যদি কখনো মনে হয় যে আহ, বাবা যেটা বলছে এইটার কোনো কোরআনেরও রেফারেন্স নাই, হাদিসেরও রেফারেন্স নাই, তুমি তাইলে কি করবা? নিজে স্টাডি করে আসা বাবাকে উল্টা বুঝাইবা। হ্যাঁ, বাবা, কোরআনে তো এটা বলছে, আপনি যেটা বলতেছেন আমি তো একটু ডিফারেন্ট পাইলাম, আমার বুঝে আসতেছে না। ওটা ওই ডিসকাশনেরও আদব শিখাইতে হবে, ঠিক না? তো ইনশাআল্লাহ, তো মানে সোজা কথা, বিটুইন ইউ অ্যান্ড ইউর সান আল্লাহকে রাখবেন, বিটুইন ইউ অ্যান্ড ইউর ওয়াইফ আল্লাহকে রাখবেন। যে আল্লাহ যদি থেকে যায়, এই সম্পর্কটা এভার লাস্টিং হবে, জান্নাত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। শুধু মৃত্যু পর্যন্ত না, জান্নাত পর্যন্ত যাবে ইনশাআল্লাহ। তো এই জন্য ওনাকে, উনি শুধু এটা বলেন নাই যে আপনি করুন যা আপনাকে আদেশ করা হয়েছে, তার সাথে সাথে আবার বলেছেন সাতাজিদুনি ইনশা আল্লাহু মিনাস সাবিরিন। এটা কোথা থেকে আসছে? যে বলছে যে কি, আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারী পাবেন। হ্যাঁ, আমি পুরা মাথা নোয়াই দিব আল্লাহর নির্দেশে, আপনি চিন্তা করবেন না আমার বাবা। ইভেন আপনারা তো নিশ্চয়ই অনেকে জানেন, শুনেছেন যে কি, আহ, আপনার ইসমাইল আলাইসাল্লাম ইভেন আরো আগিয়ে যে বলছেন যে বাবা, এই নাও গামছাটা, এটা তোমার চোখে বেঁধে নাও, কেননা তুমি যখন জবাই করতে নিবা চোখটা যেন তোমার বন্ধ থাকে। যদি এ, চোখ খোলা থাকে, আমার দিকে একটু নজর পড়ে গেলে তোমার হয়তো বা পিতার মায়া, সন্তানের প্রতি মায়াটা জেগে যেতে পারে। তাইলে সেই কারণে তুমি কিন্তু আল্লাহর আদেশ থেকে বিরত হয়ে যেতে পারো, নাউজুবিল্লাহ। সুতরাং আমার বাবা, তুমি কি করো, তোমার এই কাপড় দিয়ে তোমার চোখটা বেঁধে নাও। এতটুকু পর্যন্ত এগিয়ে সহযোগিতা করেছেন ইসমাইল আলাইসাল্লাম। তার, তো এইটা কেন হয়েছে দেখেন। তো একজনে বলে যে কি, উনিও তো নবী ছিলেন, এই জন্য হয়েছে। এখন উনি যে নবী হয়েছেন, সিকোয়েন্সটা বুঝতে হবে। আল্লাহ তো সিদ্ধান্ত নিয়ে রেখেছেন নবী হবেন, ইসমাইল আলাইসাল্লাম ওনাকে নবী করবেন। কিন্তু আল্লাহ সিকোয়েন্সটা রাখছেন হচ্ছে যে জন্মের আগে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন, রাব্বি হাবলি মিনাস সালেহিন, ও আমার রব, আমাকে সালেহ সন্তান দাও, ভালো আমলকারী সন্তান দাও। এটা যখন দোয়া করেছেন কায়মুল বাক্যে, আপনিও যদি করেন, আপনার অনাগত সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে বেটারটা দিবে, যেরকম ওনাকে দিয়েছেন কি,
গোলামুন হালিম দিয়ে দিয়েছি। যে মানে আপনার ইভেন সালের চাইতে, সালে তো সাধারণ ভালো আমলকারী, সাবের হচ্ছে সবরকারী, আর হালিম হচ্ছে আপনার কি সমস্ত বোঝা বহন করার সামর্থ্যবান। মানে এটা সাবেরেরও আরো উপরে। তো এটা এবং তাও আবার গোলাম, আল্লাহর গোলাম হিসেবে। তো যিনি, তো এইটা ইব্রাহিম আলাইসলাম বাবা চাইছেন বলে, এই জন্য বাবা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বাবা মায়ের দোয়া হাত আর আল্লাহর মাঝখানে, আল্লাহর আরশের মাঝখানে কোনো ব্যারিয়ার থাকে না। দি মোমেন্ট এ প্যারেন্ট রেইজেস হিজ হ্যান্ড অর হার হ্যান্ড টু আল্লাহ, সাথে সাথে এটা আল্লাহর কাছে পৌঁছে যায় এবং সাথে সাথে এটা কবুল সন্তানের জন্য। তো উনি এরকম করে, আপনি কি দোয়া করেছেন ঠিক মতো, রাব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়তি রাব্বানা ওয়া তাকাব্বাল দোয়া। দোয়ার একটা বিরাট, এটা একটা বিরাট একটা অ্যাকশন পয়েন্ট পিতামাতার জন্য, প্যারেন্টিং এর। আপনি যদি দোয়া সব সার্বক্ষণিক না করেন সন্তানের জন্য, আপনি যদি সন্তানের উপরে বিরক্ত থাকেন, এই বিরক্ত থাকাটা ভালো না। বিরক্ততা দিলের থেকে একদম সাফ করে ফেলবেন। সন্তান যতই আপনাকে ইয়ে করে, খারাপ ব্যবহার করুক, আপনি দিল থেকে সাফ করে ফেলবেন। কেন? আপনি মনে রাখবেন যে এটা, যে আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছে, আপনার সন্তান নামক আল্লাহর এই বান্দাটাকে সালে বান্দা হিসেবে আপনাকে চাকরি দিয়েছেন আল্লাহ, একে তৈরি করার জন্য। সুতরাং আপনি কিন্তু প্রচন্ড সবর ধরে ধরে, আপনার দিলের ভিতরে কোনো গিলা রাখবেন না, আপনার কি খারাপ চিন্তা রাখবেন না, জিদ রাখবেন না সন্তানের প্রতি। মানে যে এটা তো আমারই সন্তান, এই সন্তানটা যদি সালেহ হয়ে যায়, হ্যাঁ, সালেহীনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আমার মৃত্যুর পরে এই এই তো হাত তুলে দোয়া করবে আমার জন্য, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাঝে মাঝে সন্তানকে ডেকে নিয়ে বলবেন যে বাবা, তুমি হচ্ছে আমার লেগেসি, তুমি হবা যে আমার মৃত্যুর পরে পৃথিবীতে তোমার মাধ্যমে আমি বেঁচে থাকবো। পৃথিবীতে তোমাকে দেখেই মানুষ বুঝবে তুমি কোন বাবার সন্তান ছিলা। যখন তোমাকে দেখবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেছো, তখন আমাকে লোকেরা স্মরণ করবে, নিশ্চয়ই তার বাবাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো। এভাবে করে ছেলেকে আপনার অ্যাটাচমেন্টে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। তো আচ্ছা, গেল এখানে কয়টা পাইলাম আমরা? 7টা সুন্দর লেসন পেয়েছি। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমাদের ক্লাস হইতো আপনাদেরকে জিজ্ঞেস করতাম, এটা তো সাধারণ হালাকা, এই জন্য আর জিজ্ঞেস করছি না, আশা করি আপনারা নোট করেছেন। এখন আসেন, এই 7 থেকে 14 আরো রয়েছে, আরো রয়েছে। এই যে ঘটনার ভিতরেই, এই ছোট্ট একটা ঘটনার মধ্যেই প্রচুর এক্সাম্পল, প্রচুর আপনার জ্ঞান, প্রচুর আপনার শিক্ষা আমাদের বাবা মায়ের জন্য। যে বলছেন যে কি, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন, হ্যাঁ, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কাদ সাদ্দাকতার রুইয়া। বলতেছেন যখন বাবা ছেলে দুজনেই কি করলো, আনুগত্য আসলাম, মানে কি বলে, এই, আনুগত্য প্রকাশ করলো, এবং ইব্রাহিম আলাইসাল্লাম তাকে জবাই করার জন্য সোয়াইয়া দিল। এটা তো আপনারা জানেন, জাস্ট ঘটনার বর্ণনা আল্লাহ কোরআনে বলতেছেন সূরা সাফফাতে। হ্যাঁ? আপনারা, আমি কিন্তু 101 থেকে 111 পুরাটাই বলছি। যে কি, তখন আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম আলাইসাল্লাম, তুমি তো স্বপ্নকে সত্যে পরিণত করে দেখালে। কাদ সাদ্দাকতার রুইয়া, রুইয়া মানে হচ্ছে স্বপ্ন। তুমি তো স্বপ্নকে সত্য, আমার আদেশকে পুরাপুরি পালন করে দিলে। স্বপ্নকে সত্য করা মানে হচ্ছে যে আমি জবাই করতে বলছি, তুমি জবাই করছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এইভাবেই সৎকর্মীদেরকে প্রতিদান দিয়ে দেই। মুহসিনিনদেরকে, হ্যাঁ, যে কি, সেটা কি, তাকে সরাইয়া আমি বেশ জান্নাত থেকে দুম্বা একটা দিয়ে দিয়েছি। তার মানে হচ্ছে যে তার আলটিমেটলি তার সন্তান হারানোর কষ্ট থেকে তাকে বাঁচিয়ে দিলাম। এইভাবেই আমি মহসিনদেরকে, উত্তম আমলকারীদেরকে এইভাবেই প্রতিদান দেই। সুবহানাল্লাহ। এরপরে এটাকে আরেকটু কন্টিনিউ করে আল্লাহ বলতেছেন যে ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, যে নিশ্চয়ই এটা একটা বিরাট সুস্পষ্ট, বালা হচ্ছে পরীক্ষা, মুবিন হচ্ছে সুস্পষ্ট, একটা সুস্পষ্ট পরীক্ষা ছিল।
হ্যাঁ, তারপরে কি ওয়াবা ওয়াফাদাইনা ও বিজিবহিন আজিম, আমি তার পরিবর্তে দিলাম জবে করার জন্য এক মহান জন্তু, আরেকটা ওই যে জান্নাতের থেকে পাঠাই দিয়েছেন আল্লাহ। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি তার জন্য এই বিষয়টা ওই যে পরবর্তীতে আখেরিন মানে পরবর্তীতে আসা, পরবর্তীদের মধ্যে রেখে দিয়েছি। হ্যাঁ মানে অর্থাৎ কিনা আলটিমেটলি যে এই জবাইটাকে কেয়ামত পর্যন্ত আল্লাহ সকল মুসলমানের জন্য ও কি যারাই সামর্থ্যবান তাদের জন্য কিন্তু ওয়াজিব করে দিয়েছেন, তাই না? পরবর্তীতে আসা লোকদের জন্য এটা আমি কি করে দিছি, আমি রেখে দিয়েছি। আল্লাহ বলতেন সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম বর্ষণ হোক, কাযালিকা নাজ্জিল মুহসিনিন, এমনি ভাবে আমি মহসিনদেরকে কি কি করি, প্রতিদান দিয়ে থাকি। ইন্নাহু মিন ইবাদিনাল মুমিনিন, সে ছিল আমার, ইব্রাহিম আসলাম সম্পর্কে আল্লাহ বলতেছেন, সাক্ষী দিচ্ছেন, সার্টিফিকেট দিচ্ছেন, সে ছিল আমার বিশ্বাসী বান্দাদের মধ্যে একজন। তাইলে এখানে ওখানে পাইলাম 7টা না? জবাই করার ঘটনার শুরুতে আমরা যেভাবে করে উনি প্রিপারেশন নিয়ে গেলেন, হাঁটলেন, বিবিকে বললেন আমাকে তাকে সাজায় গুজিয়ে দাও, নির্দিষ্ট সময় পর্যন্ত ওয়েট করেছেন, সব 7 বছর বয়স হয়েছে তখন এটা এই কাজটা করছেন, এর আগে করেন নাই। হ্যাঁ, আবার একটু 14 বছর পরে করেন নাই, তখন সে আর শক্ত হয়ে যেতে পারতো হয়তো বা। আচ্ছা, সে নাও করতে পারতো। 7 থেকে 14 এই সময় ঘটনাটা। তার মানে শক্ত জিনিস যা কিছু আপনি তার ভিতরে ঢুকাইতে চান, দিস ইজ দি বেস্ট টাইম। এবং কে সবচেয়ে বেশি এটা করবে, এটা হলো বাবা। আল্লাহর পক্ষ থেকে আদেশ আসা যত শক্ত জিনিস আসে, এটা কে করবে? বাবা। দেখছেন তো আপনার ছেলে, বিশেষত ছেলের জন্য তো অবশ্যই বাবা। আচ্ছা গেল। তো এখন তো এখানে কি কি পাইলাম, এখানে কিন্তু 5টা আছে, 7টা আর 5টা। দেখেন 5টা কি, 1 নম্বর যদি নোট করে রাখেন, চূড়ান্ত আনুগত্য শিখান। সামিআনা ওয়া আতানা, এটা শিখাইতে হবে। শুনলাম এবং মেনে নিলাম, শুনলাম এবং মেনে নিলাম, আল্লাহর কথা শুনলাম এবং মেনে দিলাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলাম এবং মেনে নিলাম। আচ্ছা, 2, চূড়ান্ত আত্মত্যাগ শিখান। ইসমাইল আলাইহিসসালাম নিজেকে ফুললি কোরবানি দিয়ে দিয়েছেন। ওই যে বললাম যে নিজে তো শুইছেনি জবাই হওয়ার জন্য, আবার বাবাকেও আবার বলছেন যে আপনি যে কাপড় দিয়ে আপনার চোখ বন্ধ করেন। আচ্ছা, 3 নম্বর শিক্ষা, চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করুন। আল্লাহর জন্য, জিহাদের জন্য, জিহাদ ফি সাবিলিল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য চূড়ান্ত কোনো পরীক্ষা যদি আসে, জেল জরিমানা যদি হয়, মানুষ আপনার কি এক ঘরে করে দিল মানুষের কাছে, এই যে মনে করেন যে আপনি যদি ভালোভাবে ইসলাম পালন করেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসলাম কেম অ্যাজ এ স্ট্রেঞ্জার অ্যান্ড ইসলাম উইল এগেইন বিকাম এ স্ট্রেঞ্জার। হ্যাঁ, এটা টুয়ার্ডস দি টাইম অফ কেয়ামাত আর কি। হ্যাঁ, তো সেটা কি, ইসলাম আগন্তুক হিসেবে আসছে এবং ইসলাম আবার আগন্তুক হয়ে যাবে। এই জন্য দেখবেন যে আপনি যদি পারফেক্ট ইসলাম ফলো করতে নেন, আপনাদেরকে একটা প্রশ্ন রেখে দিই নিজেকে পরীক্ষা করার জন্য। নিজেকে নিজে প্রশ্ন করবেন যে আপনাকে কি কেউ কখনো বলেছে উনি জানি কেমন, আমাদের মধ্যে একটু ডিফারেন্ট, বৈশাখী মেলায়ও আসে না, কি সন্তানদের জন্মদিনের মধ্যেও আসে না, আপনার কি ম্যারেজ ইউনিভার্সিটিতে আসে না, বিয়ে শাদিতে যদি পুরুষ মহিলা একসাথে বসার আয়োজন হয় সেখানে আসে না, উনি যিনি কেমন আমাদের মধ্যে। হ্যাঁ, পিকনিক বনভোজনে আপনার, তারপরে পুরুষ মহিলা যদি মানে কোনো বাসায় গেলে ওনার বিবি মহিলাদের মধ্যে বসে আর উনি পুরুষের মধ্যে বসে। হ্যাঁ, আপনার পুরুষ মহিলা একত্রে কোথাও যদি কিছু আয়োজন থাকে, সেটা ক্যাজুয়াল হইলেও উনি থাকে না, উনি জানি কেমন। আপনাকে কি এরকম বলছে? আমরা ভাইরা যারা এখানে আছেন, দ্যাট ইজ এ সাইন, আপনি আশা করা যায় ওই সিগন্যাল যে আপনাকে আল্লাহ চুজ করতেছেন। উনি জানি কেমন, কারণ হচ্ছে যে আপনি আগন্তুক হয়ে গেছেন। আপনি এই মুসলমান সমাজেই অন্য সকল মুসলমানের তুলনায় আপনি আজীব হয়ে গেছেন, আপনি একটু ডিফারেন্ট হয়ে গেছেন। আপনার সাথে অন্যদের তার মানে কমপ্লিটলি মনে হয় যেন কেমন। আমি আশা করি বুঝাইতে পেরেছি। এই রকম করে
আপনি তৈরি হওয়া এবং আপনার সন্তানকে চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুত করুন। 4 নম্বর হচ্ছে সন্তানের চূড়ান্ত আস্থা অর্জন করুন, খুব ইম্পর্টেন্ট, যে বারবার করে বলতেছি। এই সন্তান তার দিলের ভিতরে বিশ্বাস এবং আস্থা হয়েছে যে আমার বাবা নিজের ইচ্ছায় বলবে না, আমার বাবা যদি কিছু বলে থাকে এটা আল্লাহর আদেশের কারণে বলছে। এটা নিশ্চয়ই কোরআন থেকে উনি পেয়েছেন, অথবা নিশ্চয়ই উনি হাদিস থেকে পেয়েছেন, এই জন্য বলেছেন। উনি নিজের থেকে বলার কথা, বানিয়ে বানিয়ে আমার উপরে বাবাগিরি ফলানোর কথা না। আমার বাবা সেরকম নয়। আপনাকে কি আপনার সন্তান এরকম মনে করা শুরু করেছে? আপনি কি আপনার সন্তানের কাছে সে আস্থা অর্জন করেছেন? চেষ্টা করেন। 5 নম্বর কি? আল্লাহর উপর চূড়ান্ত আস্থা। একটা হচ্ছে আপনার উপরে তার আস্থা আনান, এরপর হচ্ছে যে আল্লাহর উপরে চূড়ান্ত আস্থা শিক্ষা দিন, যে আল্লাহ যদি কোনো আদেশ করে এটা আমার জন্য আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আমরা যেটা দোয়া আল্লাহ শিখাই দিছে, রব্বানা, আমার সাথে পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, না? আপনারা ওই যে সূরা বাকারা 201 আয়াত আপনার পড়ে নেবেন, ওখানে খুব সুন্দর করে এটার ব্যাখ্যা আছে। হ্যাঁ, আমার কাছে খুব প্রিয় লাগে, এটার ব্যাখ্যাটা খুব মজা লাগে আমার কাছে। আপনারা পড়বেন 201 এই আয়াত সূরা বাকারাতে, এই আতিনা ফিদ দুনিয়া হাসানা। তো ওটাতে কি হচ্ছে যে সমস্ত কিছু এবাদত, সমস্ত কিছু আমলের আপনার দুনিয়াতেও হাসানা থাকার কথা, আখেরাতেও হাসানা থাকার কথা। তো সুতরাং আমি আমার সন্তানকে আল্লাহর আদেশের প্রতি এমন আস্থা অর্জন করাইব, চেষ্টা করব, ট্রেনিং দিব, যে সে যেন বিশ্বাস করে ফেলে যে আল্লাহ যদি আমাকে কোনো কিছু আদেশ করেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিছু বলে যান, করে যান, কিংবা অনুমোদন দিয়ে যান, নিশ্চয়ই এটা আমার দুনিয়ারও ভালাই আনবে, আখেরাতের তো জান্নাত আমাকে দিবে, জাহান্নামের আগুন থেকে বাঁচাইবে। শুধু আখেরাত বুঝাইলে আপনার কিন্তু দুনিয়াতে আপনার সন্তানকে কি পারফেক্ট মুসলিম করতে পারবেন না। কেন? দুনিয়া আখেরাত বললে দুনিয়ার তখন ওই নাস্তিকরা ওইদিকে টানবে। খামোখা এই সমস্ত নিয়ম কানুনের মধ্যে যাইও না, খামোখা ইসলাম পালন করলে কি হয়, এ মানে এটা করতে পারবো না, সেটা করতে পারবো না, সব হলো যে আপনার উল্টা জিনিস তাকে বুঝাইতে চেষ্টা করবে। ঠিক আছে না? তো এটা হলো 7 থেকে 14। ঠিক আছে, আপনারা কেউ নতুন যদি জয়েন করেন একটু মিউট করে দিন। এখন আসেন, আমি আজকে 14 থেকে 21টা বলে ফেলবো। আচ্ছা, মোটামুটি হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করি। এই যে এইখানে আসেন, এখন 14 থেকে 21 কি করবেন? কারো একটা আওয়াজ চলছে, আপনি একটু ঠিক আছে। আহ, আচ্ছা, তো এখন এরপরে হচ্ছে যে 14 থেকে 21 এই সময়টা কে করবে? এই সময়টা উনি কিন্তু চলে আসছে। 7 থেকে 14-তে আপনার জবাইয়ের ঘটনা হয়েছে এবং উনি টেক ওভার করছেন মায়ের থেকে। এখন শিক্ষা হচ্ছে বাবার। আপনি কোরআন হাদিস খুঁজলে দেখবেন যে বাবার এই শিক্ষাটা, ওই সময়টা কিন্তু মা শুধু সাজায় গুজায় দিয়ে দিছে, দ্যাটস ইট। আচ্ছা, এখন 14 থেকে 21 হচ্ছে মাও উপস্থিত থাকতে হবে, বাবাও উপস্থিত থাকতে হবে, কিন্তু কন্ট্রোলটা বাবার কাছে থাকবে। বাবার সাথে কি করবে? বাবা যা যা আল্লাহকে খুশি করার জন্য দুনিয়ার যত কাজ আছে সমস্ত কাজ তাকে সাথে নিয়ে নিয়ে করবে। ঠিক আছে না? যে কি, সেটা কিভাবে? ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। এই পুরা আপনার 3টা আয়াত, বিউটিফুল আয়াত, আপনারা মুখস্থ করে নেবেন। দেখবেন যে আপনি নামাজে এটা এক এক মানে কয়েক রাকাত পড়তে পারবেন আপনি। হ্যাঁ, আপনি কি যে কি যে তারপরে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। বিউটিফুল দোয়া। আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। এরপরে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। এখানে 3টা 127, 128, 129 3টা আয়াত সূরা বাকারার। আপনি এখানে যে স্মরণ করো
যখন ইব্রাহিম আলাইসাল্লাম এবং ইসমাইল আলাইসাল্লাম বাপ ছেলে দুইজনে যখন আল কাওয়াইদা মিন আল বাইত, যে কাবাগরের ভিত্তি স্থাপন করছে, হ্যাঁ, এবং তো করে আল্লাহর কাছে দোয়া করছে। আপনি কোনো একটা ভালো জিনিস এখানে শিক্ষা, কোনো একটা ভালো আমল করে আল্লাহকে বলতে হবে যে আপনি নিজের উপরে কনফিডেন্স আনিয়ে ফেললে হবে না। রব্বানা তাকাব্বাল মিন্না, রব্বানা তাকাব্বাল মিন্না। বিয়ে করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। খাওয়া দাওয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। হ্যাঁ, আপনি কোন একটা অনুষ্ঠান করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। নামাজ পড়ছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। রোজা রাখছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। তাকাব্বাল দুআইনা, উজুইনা, গুসুলিনা, সালাতিনা, সিয়ামিনা, কিয়ামিনা, ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করতে হবে, নামাজ খালি পড়লে হবে না। এই জন্য যে কোনো একটা ওনারা কাবা ঘর প্রতিস্থাপন করেছেন, হ্যাঁ, রিবিল্ড করেছেন। করার পরে দুজনে মিলে হাত তুলছেন। তাহলে কি, হাত তুলতে হবে কি, ছেলেকে সহ, একলা একলা। আই হাই হাই, আমাদের যে প্রচুর ভালো ভালো মানুষরা দায়ী ইলাল্লাহ একলা একলা রাস্তায় রাস্তায় ঘুরে পৃথিবীর সকল মানুষকে দাওয়াত দেয়, কিন্তু সন্তানকে সাথে নেয় না। সন্তান ঘরে বসে থাকে। হুম, এরকম হবে না। প্রচুর দায়ী আছে, প্রচুর আপনার দায়িত্বশীল মানুষ আছে, দাওয়াতি সংগঠন করে। দেখা গেল যে ওনারা বসে বসে দুই বাবা আলাপ করে। আমাদের ছেলেগুলা কেন আসে না? আমাদের ছেলেগুলা সংগঠনে আসে না কেন? আমাদের ছেলেগুলা আমাদের মতো দাওয়াতি কেন আপনি সাথে নেন নাই তো? ইসমাইল আলাইসাল্লামকে সাথে নিয়ে কাবা গৃহ নির্মাণ করেছেন। আপনারা জানেন, আপনার যে মাকামে ইব্রাহিম, যেখানে ওখানে উনি দাঁড়ায়, মানে ইব্রাহিম আলাইসাল্লামের দাঁড়ানোর জায়গা মাকামে ইব্রাহিমের পিছনে আল্লাহ ওইটা একটা নামাজের জায়গা করে দিয়েছে। এই জন্য আমরা 2 রাকাত নফল নামাজ কিন্তু পড়তে হয় না আপনার হজে বা উমরাতে। তো ওইখানে উনি দাঁড়াইছেন। দাঁড়াই আপনার, ওনারা তো আমাদের সাথে অনেক শরীরে বড় ছিলেন। তো এখন বেহেশত থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথর পাঠাইছেন। সেই পাথরটা উঠানামা করতো লিফটের মতো। আপনার যত উনি উপরে মানে রাখছেন আপনার, এই কি বলে, পাথর বা ইট বিল্ডিংটা তৈরি করার জন্য, ওই সামগ্রী আগায় দিতেন কে? ছেলে ইসমাইল আলাইসাল্লাম। হ্যাঁ, আপনার ম্যাটেরিয়াল। আর এটা গাঁথনিটা দিতেন কে? বাবা ইব্রাহিম আলাইসাল্লাম। বাবা দাও, ওটা দাও, আমাকে দাও। আচ্ছা আচ্ছা, আপনি এটা কি করছেন? আপনি নামাজটাকে কি সাথে নিয়ে নিয়ে যাইয়া পড়ছেন? আপনি রোজা কি সাথে নিয়ে করছেন কিনা? আপনি আবাদত কি সাথে নিয়ে করছেন আপনি? হ্যাঁ, তো যদি এটা করে না থাকেন, হ্যাঁ, তাইলে সে প্র্যাকটিসটা, লিড বাই এক্সাম্পল এটাকে বলে। আপনি রোল মডেল হয়ে যেতে হবে। আপনাকে আপনি যা বলবেন সেটা করবে না সে। আপনাকে আপনি আপনাকে যা করতে দেখবে সেটা সে করবে। এবং আপনি তাকে নিয়ে যেটা করবেন সেটা ভবিষ্যতে সে করবে। পয়েন্টগুলো লিখে নেন। এমনি বসে বসে কল্পনা করলে হবে না, আমার ছেলেটা কেন নামাজ পড়ে না, আমার ছেলেটা কেন ঘুম থেকে উঠে না, আমার ছেলেটা কেন বেয়াদ্দব। কারণ হচ্ছে যে আপনি, আপনাকে দেখছে আপনার বাবার সাথে বেয়াদ্দবি করছেন, আপনাকে দেখছে আপনার বিবির সাথে শাউটিং করতেছেন। এই জন্য সে, আপনি একদম ইনভেরিয়েবলি দেখবেন যে ও যখন বিয়ে করবে তার বিবিকেও শাউটিং করবে। সুতরাং মানে আপনাকে কি কি বললাম, আপনি যা বলবেন তা করবে না, আপনার অনুপস্থিতিতে অবশ্যই করবে না। আর আপনি যা করবেন তা করবে সে। আর সবচেয়ে বেশি করবে তাই আপনি যা তাকে নিয়ে একসাথে করেছেন। এবং সেটাই কিন্তু এই কাবা শরীফ নির্মাণ। কোন সময়? 14 থেকে 21 এই সময়টাতে শক্তমক্ত হয়েছে, কিন্তু এখনো ফুল কি বলে, বিয়ে টিয়ে করেন নাই, বা আপনার, হ্যাঁ, আপনার কি মনে করেন যে আমাদের বর্তমান সময় হচ্ছে যে চাকরি টাকরি নিছেন এরকম না আর কি বয়স। আচ্ছা, গেল। তো এখন এখানে ওরা দোয়া করছেন উভয়কে, মানে এখন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন। তারপর আপনার, আমার মনে হয় যে আমার সময় নাই, আপনারা এটা পড়ে নেবেন, এই 2-3টা দোয়া। এটার মধ্যে আপনার 5টা শিক্ষা আছে। 1 নম্বর, সন্তানকে আপনার ভালো কাজের সঙ্গী বানান। 2 নম্বর, একসাথে দোয়া করার অভ্যাস গড়ে তুলুন। একলা একলা দোয়া করবেন, একলা একলা দান করবেন না, একসাথে দান করবেন, তারে দিয়ে দান করাবেন, তারে দিয়ে দোয়া করাইবেন। একটু কোরআন তেলাওয়াত সহি করাইয়া ফেললে পরে এক সময় বলবেন যে বাবা তুমি নামাজ পড়াও। হ্যাঁ,
তা মানে আপনি তার কোরআন তেলাওয়াত শুনবেন, তাকে দিয়ে করাবেন। আচ্ছা, এরপরে কি, দোয়ার সঠিক ভাষা শিখাবেন। এখানে সুন্দর কথা, তাকাব্বাল মিন্না ওয়াজআলনা মুসলিমাইনি লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক, যে কি, আমাদের উভয়কে তোমার আজ্ঞাবহ করো এবং আমাদের বংশধর থেকেও অনুগত দল সৃষ্টি করো। আমাদের হজের রীতিনীতি বুঝে দাও, আরিনা মানাসিকানা, এ মানাসিক মানে হচ্ছে হজের মানাসিক, হজের রীতিনীতি বলে দাও এবং আমাদেরকে ক্ষমা করো। এই যে ভাষা শিখানো, দোয়া কেমনে করতে হবে, আপনি কয়টা দোয়া আপনার সন্তানকে শিখাইছেন? ওই মক্তবে যায় এসে শিখবে না। আপনি, আমার বাবা আমাকে ধরে ধরে শিখিয়েছেন, আমি আমার সন্তানকে ধরে ধরে শেখানোর চেষ্টা করছি। আমি অতটা এখনো আমার বাবার মতো সফল হই নাই। আল্লাহ যেন করে, আমরা পরস্পর দোয়া করতে হবে। আচ্ছা, কি, দোয়ার সঠিক ভাষা শিখান। 4 নম্বর হচ্ছে আল্লাহর সাথে সরাসরি গভীর সম্পর্ক গড়ার শিক্ষা দিন। 5 নম্বর হচ্ছে আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করুন। আপনি এমন ভাবে আল্লাহর কাছে চাইবেন, আপনি নিজেকে মোকাম্মেল বান্দা হিসেবে, মোকাম্মেল মোমেন মানে পরিপূর্ণ মোমেন হিসেবে নিজেকে তৈরি করতে হবে। পরিপূর্ণ রোল মডেল, ইসলামিক রোল মডেল হিসেবে নিজেকে তৈরি করতে হবে। আল্লাহর সাথে আপনার এমন একটা কানেকশন হইতে হবে যেন সন্তান দেখে যে আমার বাবা চাইলে আল্লাহ দেয়। ভালো করে শুনেন, আমার বাবা চাইলে আল্লাহ জবাব দেয়। সমস্ত দোয়াই কিন্তু আল্লাহ কবুল করেন, কিন্তু জবাব এখন দিবে কিনা। যেমন কি, উনি যে দোয়া করেছেন এটা তো আর ওনারা দেখেন নাই, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 129 নম্বর আয়াতের ব্যাপারে, যখন বলছে রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। যে বলছে যে ও আমার রব, তাদের মধ্য থেকে, তাদের বলতে কি, ইসমাইলের, যেহেতু এখানে শুধু ইসমাইল আলাইহিস সালাম ছিলেন, ইসহাক আলাইহিস সালাম ছিলেন না, ওনার সাথে ইসমাইল আলাহিসাল্লাম হাত তুলেছেন। আল্লাহ এমন ভাবে সুন্দর করে জিনিসটা সেটিং করেছেন যে তাদের মধ্য থেকে, মানে হচ্ছে ইসহাকের বংশধর না, ইসমাইলের বংশধরদের মধ্য থেকে তাদের নিকট একজন নবী পাঠাও, যিনি তাদের কাছে 4টা মিশন, নবীওয়ালা মিশন। হ্যাঁ, জি কি বলে, জি, ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। আমার আঙ্গুল আপনারা দেখেছেন, যে বলছে যে এমন নবী পাঠাও, ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম, এই ইসমাইলের বংশধরদের থেকে এমন রসুল পাঠাও যে কিনা আমার আয়াত তেলাওয়াত তোমার আয়াত তেলাওয়াত করবে, মানে কোরআনের তেলাওয়াত করবে, তারপরে তোমার কিতাব থেকে শিক্ষা দিবে। এবং আল হিকমা মানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাফসীর করেছেন হচ্ছে আল হিকমা হচ্ছে আমার সুন্নাহ, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে শিক্ষা দিবে। এবং ওয়াইজাক্কিহিম, তার সাথের সঙ্গী লোকদেরকে তাজকিয়া করতে থাকবে। এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই, এই দায়িত্বটা উনি আমাদের উম্মতদেরকে দিয়ে গেছেন, যে আমি কিন্তু আপনাদেরকে এই বক্তব্যের মধ্যে কিন্তু ইয়াতলু আলাইহিম আয়াতিক এটা করছি। হ্যাঁ, ওয়াইউআল্লিমুহুমুল কিতাব, এই কোরআন থেকে আপনাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি। এবং কিছু হাদিসও আমি বলছি, সেটা হচ্ছে আল হিকমা থেকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা। এবং তাজকিয়ার কথা হচ্ছে যে আমি আপনাদেরকে কিছু, আপনাদের চরিত্র পবিত্র করার জন্য, জীবনকে পরিপত্র পবিত্র করার জন্য, আখলাক পবিত্র করার জন্য যে কথাগুলো আসছে, এগুলা আপনি যখনই ইসলামের দাওয়াতি কাজ করবেন দেখবেন যে আপনি সিনসিয়ারলি করলে এই 4টা কাজ আপনার হয়ে যাবে। হ্যাঁ, যদি কোরআন হাদিস থেকে, এরকম আমাদের আনফরচুনেটলি আমাদের সমাজে বড় বড় সো কল্ড ইসলামিক লিডার্স আছে। আমি আলেমদের কথা বলি না, কেন আলেমরা জানেন কিন্তু চর্চা করেন কিনা জানি না, যে আপনার কথা বলে অনেকক্ষণ ধরে কিছু বলে, কোরআনের আয়াতের রেফারেন্স থাকে না, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের রেফারেন্স থাকে না। এই জন্য ওনাদের এই সমস্ত বক্তব্যে, এই সমস্ত কথায় মানুষের তাসির হয় না। সর্বপ্রথম কি করতে হবে, ইয়াতলু আলাইহিম আয়াতিক, মানে 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 আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করে করে বলতে হবে, আল্লাহর কোরআন থেকে শিক্ষা দিতে হবে। নিজে নিজে বুদ্ধি করে বললে হবে না, নিজে নিজে বুদ্ধি করে বলাটার মধ্যে কোনো ইসলামের কিচ্ছু থাকবে না, কিচ্ছু থাকবে না। এই জন্য সবসময় আপনি কি করবেন, আপনার ওস্তাদের কাছে, আপনার আপনার শিক্ষকের কাছে, আপনার বাবার কাছে, আপনার বড় ভাইয়ের কাছে, আপনার কি মায়ের কাছে, আপনার কোনো নেতা যদি থাকে, কোনো দায়িত্বশীল যদি থাকে, আপনার ইমামের কাছে, আপনাকে যদি কিছু বলে আপনি বলবেন যে একটু কোরআনের থেকে বলেন। হ্যাঁ,
আপনি যদি কোরআন থেকে বলতে না পারেন, আমার সাথে আপনার কোনো পার্থক্য দেখছি না। আপনি কোরআন থেকে বলেন, হাদিস থেকে বলেন, আমি কিছু শিখতে চাই। হ্যাঁ, তো এইভাবে করে আল্লাহ আপনার ডাকে সাড়া দেওয়ার দৃষ্টান্ত স্থাপন করুন। এটা যেটা বলছি যে ওই যে রসুল্লাহ সাল্লাম তাহলে বলছেন যে এই যে দোয়াটা করছে 129 নাম্বার, এইটার আমি হচ্ছি আমাদের পিতা ইব্রাহিম আলাইসাল্লামের ওই দোয়াটার রেজাল্ট। এই দোয়ার রেজাল্ট হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইসমাইল আলাইসাল্লামের বংশধর থেকে আমাকে রসুল হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন। সুন্দর না? সুবহানাল্লাহ হামদি। তো এবার করে আমার মনে হয় যে আজকে আমি আলোচনাটা শেষ করে দিতে চাই। 21+ বছর বয়সের পরে কি, এখানে একটা চমৎকার একটা ঘটনা আছে। 21+ হচ্ছে যে এখন কিন্তু আপনার কি, এখন আর আপনি শিখাইতে পারবেন না। সে একটা পরিপূর্ণ পুরুষ হয়ে গেছে, সে একটা পরিপূর্ণ মহিলা, আপনার কন্যা পরিপূর্ণ মহিলা হয়ে গেছে। 21+। এখন তার দিল শক্ত হয়ে গেছে, যা শেখার শিখে ফেলছে সে। এই সময় আপনি শুধু কি করতে পারবেন? গাইড করতে পারবেন, ডিকটেট করতে পারবেন না, অর্ডার দিতে পারবেন না আপনার। হ্যাঁ, আপনার মানে কি বলে, ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে, কিন্তু মেইনলি এটা গাইড করতে পারে। তো এটার ঘটনাটা কোথায় আপনারা অনেকে হয়তো বা জানেন, যারা দায়তি কাজের সাথে ইনভলভ থাকেন তারা তো জানার কথা, নবীদের ঘটনা। সেটা হলো যে কি, সেটা হলো যে উনি আবার কিন্তু চলে গেছেন, কিছুদিন পরে আসছেন যখন ইসমাইল 21+, ইসমাইল ইসলাম যুবক এবং উনি বিবাহিত। উনি যখন ঘরে আসছেন তখন আহ, দরজায় নক করছেন, ওনার বিবি মানে ইসমাইল আলাইহিস সালামের বিবি দরজা খুলেছেন। ইব্রাহিম আলাইসাল্লাম শ্বশুর জিজ্ঞেস করছেন যে কোথায় আমার ছেলে ইসমাইল? বলছে উনি তো এখন বাসায় নাই, ঘরে নাই, বাইরে কাজে গেছে। তা এখন উনি বললেন যে তোমরা কেমন আছো? এই বলার সাথে সাথে এই মিয়া, এই যে বউ, সে সমস্ত ধরনের, এটা হলো যে আমাদের মধ্যে যারা আপনারা এইরকম বিবি আছেন, সারাক্ষণ ধরে স্বামীরে খালি কি অভিযোগ। হ্যাঁ, আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, আমরা না খাইয়ে মরতেছি, আর স্বামী সব জিনিস, প্রয়োজন জিনিস দেয়, আয়না দেয় না, ঘরের মধ্যে কিছু নাই, সমস্ত খালি অনুযোগ করছে। ইব্রাহিম আসলাম শুনেছেন, শোনার পরে যাওয়ার সময় বললেন যে বলবা যে এরকম এরকম আসছিল, তিনি বলে গেছেন যে কি, ঘরের চৌকাঠ, ইসমাইল যখন আসবে তাকে বলবা যে আমি বলে গেছি যে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। তা এখন ইসমাইল আলাইহিসসালাম যে উনি চলে গেছেন, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম ফেরত আসছেন। হ্যাঁ, বাইরের থেকে আসছেন, যখন বিবিকে বললেন যে কি, আজকে একজন লোক আসছেন এই এই বর্ণনার, তখন শুনে ইসমাইল আলাইহিসসালাম বুঝে গেলেন যে এটা আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালাম। তখন উনি জিজ্ঞেস করলেন যে তিনি তো আমার বাবা, উনি কি তোমাকে কোনো ইনস্ট্রাকশন দিয়ে গেছেন কিনা আমার জন্য? দেখেন সন্তান কেমন, সুবহানাল্লাহ। আমার জন্য কোনো গাইডেন্স দিয়ে গেছেন কিনা, পথ নির্দেশনা দিয়ে গেছেন কিনা? তখন বিবি তো জানে না, বুঝে নাই, সে বলে দিছে যে কি, যাওয়ার সময় শুধু বলে গেছে যে ঘরের চৌকাঠ পরিবর্তন করতে। তখন ইসমাইল সাল্লাম বললেন যে এটা হচ্ছে আমার বাবা, বাবা আমাকে বলে গেছেন যে তোমাকে তালাক দিয়ে দেওয়ার জন্য, তোমাকে ছেড়ে দেওয়ার জন্য। তো উনি তো স্বাভাবিকভাবে, কোনো চাপাচাপি নাই, উনি বলে কিন্তু চলে গেছেন, দমকাদমকিরও কোনো ব্যাপার নাই। কিন্তু ছেলেও সেরকম তৈরি হয়েছে 21 বছর ধরে। হ্যাঁ, আপনার 20-21 বছর ধরে ছেলেও এটা শুনে সাথে সাথে এই বিবিকে ছেড়ে দিয়েছে, তালাক দিয়ে দিয়েছে। আচ্ছা, এরপরে আবার আরেকবার আসছেন, একই ঘটনা, উনি আবার বিয়ে করেছেন। এই দ্বিতীয় বিবি, উনি আবার ছিলেন হচ্ছে কি একজন পরহেজগার, আপনার কি সেই রকম মানে ইমানদার মহিলা। আচ্ছা, ওনাকেও সেম প্রশ্ন করছেন যে তোমাদের ঘরের অবস্থা কি? এই মহিলা বিবি বলছে আলহামদুলিল্লাহ, আলা কুল্লি হাল, আল্লাহ যেভাবে রেখেছেন আমরা ভালো আছি। হ্যাঁ,
এভাবে করে উনি শুধু আল্লাহর শুকরিয়ার কথা বলেছেন। এটা আল্লাহ বলছেনও আমাদেরকে বলার জন্য, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন আযাবি লাশাদীদ, যে শুকরিয়া আদায় করো, আমরা বাড়াইয়া দিব, যা আছে তা বাড়াইয়া দিব। আর তুমি যদি কি ওয়ালা ইন কাফারতুম, তুমি যদি কুফুরি করো বা নাশকরি করো, ডিনাই করো, হ্যাঁ, আমার নেয়ামতকে, তাহলে আমি অনেক কঠিন আযাব তোমার জন্য অপেক্ষা করতেছে। শাস্তিটা দুনিয়াতেও হবে, আখেরাতেও হবে। আখেরাতে তো হবেই, দুনিয়াতেও হতে পারে। ওই যে এখানে যেরকম তালাক হয়ে গেছে, শাস্তি হয়ে গেল না। আর এখন ইনি দ্বিতীয় বিবির জন্য উনি যাওয়ার সময় বলে গেলেন যে তোমার স্বামী আসলে তাকে বলবা যে ঘরের চৌকাঠ রেখে দিতে। সুবহানাল্লাহ। তা উনি যথারীতি ইসমাইল আলাইহিস সালাম আসছেন, পরে বলেছেন। তখন বিবি বললেন যে ঘরের চৌকাঠ আপনাকে এইরকম একটা নির্দেশনা দিয়ে গেছেন উনি, যে ঘরের চৌকাঠ পরিবর্তন না করতে রেখে দিতেন। তখন ইসমাইল আলাইহিস সালাম এই বিবিকে বললেন যে কি, যে আমার বাবা তোমার আচরণে, ব্যবহারে, হ্যাঁ, ইমানদারিতে, আখলাকে পছন্দ করেছেন। হ্যাঁ, তুমি পরীক্ষায় পাশ করেছো, তোমাকে আমার বিবি হিসেবে উনি রেখে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো এই জন্য এখান থেকে অনেক শিক্ষা আছে আমাদের বর্তমান সময়ে। তো কি যে একটা অবস্থা আমি জানি না, আমাদের বোনেরা সব কিছু মিষ্টি 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 শুধু শুনতে চায়, কিন্তু এই জায়গাগুলো একটু একটু তিতা তিতা জিনিস আছে, যেগুলা ইসলামের যেটা তিতা আছে সেটা নিতে হবে, মিঠা আছে সেটা নিতে হবে। সব জায়গায় গুডি গুডি হইলে হবে না। ফেমিনিজমের ঠেলায়, ইকুয়ালিটির ঠেলায় আমাদের বোনরা অনেক সময় স্বামীদের উপরে নেতা হয়ে যেতে চায়, যখন আল্লাহ বলে দিয়েছেন আর রিজালু কাওয়ামুন আলা নিসা, যে মহিলার উপরে পুরুষকে আল্লাহ কি বানাইছে, কাওয়াম বানাইছেন, দায়িত্বশীল বানাইছেন। সুতরাং যেই পরিবারে যতই মহিলা চাকুরি করুক না কেন, যদি মহিলা যদি কি হয়ে যায়, স্ত্রী যদি লিডার হয়ে যায়, ওই পরিবারে কখনো শান্তি থাকে না। পুরুষকে লিডার রাখতে হবে। আচ্ছা, তারপরে কি, এই যে জিনিসগুলা আমাদের দেখা যায় যে বিবি যদি সতীসাধ্যী যদি নাও হয়, বিবি যদি বেলাল্লা হয়, তারপরেও যেন কেমন যেন তালাক দেওয়া যাবে না, এরকম একটা ভাব, সমাজের কি একটা টাবু আছে। আবার উল্টাটাও, স্বামী যদি পরকীয়াও করে, কয় এটা আমাদের পরিবারের, এই যেরকম ঘটনা আছে যে, হ্যাঁ, মানে আমাদের তো খান চৌধুরী এগুলা সব বড় বড় বংশ, এই ধরনের কোনো বংশের, বলতেছে যে কি, সুবহান আল্লাহ, এমন এক ভাইয়ের কথা, যেই ভাই আমিও পছন্দ করি, সেও আমাকে পছন্দ করে, বা সমস্ত জানা মতে প্রকাশ হিসেবে ভালো ইমানদারও মনে হয়, মিষ্টি করে কথা বলে। তার বিবি কল করেছে আমার বিবিকে, এবং আমাকে জানানোর জন্য যে কি, প্রেগনেন্ট অবস্থায় মারতে মারতে রক্ত বের করে গেছে, প্রেগনেন্ট অবস্থায়। সেই বিবির জন্য কি আছে, আমি আপনাদের আমাদের ফেসবুক পেজে এখন কি সেই এটা থাকার কথা, আমি একটা সিরিজ করেছিলাম, কতটুক পর্যন্ত সহ্য করবেন স্বামী যদি আপনাকে অত্যাচার করে। হ্যাঁ, এটা জাস্ট ইসলামের নামে আপনি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলে রাখবেন না। এই তালাকের জিনিসটা খোলা রাখা হয়েছে, কিন্তু এটা আমাদের দেশের, আমাদের সমাজে এটা প্র্যাকটিসটা নাই। তখন ওই যে কয় যে কি মহিলা কি বলতেছে, আমরা যেই বংশের লোক, একই বংশের আমরা, যদি আমার বোন, আমার মা, তারা বলছে যে কি, না বোন, আপনি এই স্বামীকে ছেড়ে দিতে হবে, কেন এই স্বামী আপনাকে ঘুমের মধ্যে হত্যা করে ফেলতে পারে। এই জন্যই আপনার এই যে তালাক বা খোলা নেওয়ার জিনিসটা আল্লাহ রেখে দিয়েছে। যেখানে জানের হুমকি এসে যায়, যেখানে আল্লাহর এবাদত করতে পারবেন না এরকম বাধা এসে যায়, সেই সংসার করার মধ্যে কোনো, কিন্তু এটা কি আমরা করি? এটা ওনাদের মধ্যে ছিল, এই আরবদের মধ্যে এটা এখনো আছে। কথা হচ্ছেন কিনা? তো যাই হোক, কি জানি এই কথাটা শুনে আপনারা হয়তো মন খারাপ হতে পারে। আমার কিচ্ছু আসে যায় না, আমি আপনাদেরকে তথ্য দিলাম, খবর দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই, যারা যারা বিবাহিত আছেন, আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো রাখুন। অনেক কেস এরকম ডিল করতে হয়। দেখা যাচ্ছে আপনার এই যে মনে করেন যে দেশে এরকম একটা ঘটনা, যে বড় জায়গায় চাকরি করে,
বড় দায়ী আল্লাহ, বুঝছেন কিনা, দায়ী আল্লাহর পদ আছে তার। কি করে? স্ত্রীকে মারে। এখন মারে মারে এখন কি করেছে আপনার, তার মুরব্বীরা বসেছে, যখন বসে সে তাকে ধমক ধমক দেয়, সে বলে, আচ্ছা ঠিক আছে, কদিন পরে আবার মারে। এইভাবে এটা এসকালেট করতে করতে আপনার যে কি, যেই জায়গায় চাকরি করে ওইটাও ইসলামী প্রতিষ্ঠান, সেখানকার বসের কাছে বলেছে, তারাও বলে। এরপরে আপনার সে আরো দাওয়াতি কোনো সংগঠনে ইনভলভ আছে, সেখানে তার দায়িত্বশীলের কাছে বলা আছে, শেষ পর্যন্ত সে বলে যে আমি মারবই। ইন্না লিল্লাহ। না পাক্কা নামাজি, বিরাট দায়ী আল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তো এই জন্য এটা দের ইজ নো গ্যারান্টি আমার ভাই বোনেরা, বুঝছেন কিনা, যে একজনকে খুব পাক্কা নামাজি দেখলেই যে সে ভালো আখলাকের মানুষ হবে, এটা না। সবসময় একটু যাচাই করে নিতে হয়, সবসময় একটু যাচাই করে নিতে হয়। আপনার যখন সুযোগ থাকে বিয়ের আগে যাচাই করবেন। আর যদি না করেন, ইফ ইউ হ্যাড ইট, ইংলিশে বলে হয় যে ইফ ইউ হ্যাড ইট ইউ হ্যাড ইট, পাইছো যখন পাইছো। কিন্তু আপনার ওই যে রাস্তা খোলা আছে, আপনার যে দুইটা শর্ত বললাম, একটা হলো নিজের জানের উপরে যদি এসে যায় যে আপনাকে হার্ম করতে পারে ফিজিক্যালি, সেটা আজকাল উল্টাটাও আছে, কিছু মহিলা আবার তার স্বামীরে এরকম করে, বুঝছেন কিনা, এটা বেশি না। আচ্ছা, কেন মহিলারা নিজেদের ইকুয়ালিটি ইকুয়ালিটি ভাব করতে 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 শয়তানে ধরে যায় আর কি। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ। আর আরেকটা হলো যে এই সম্পর্কের কারণে আপনার আল্লাহর ইবাদতে আপনার মনে বাধা এসে যায়, ইবাদত করতে অসুবিধা হয়ে যায়, আপনি বাধাগ্রস্ত হয়ে যান। তা এইরকম সম্পর্ক রাখার কোনো মানে নাই আর কি, যে আমি এটা এক্সট্রা দুইটা কথা বললাম। তো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুক যে আমাদেরকে বুঝার, প্যারেন্টিং হচ্ছে পৃথিবীর সবচেয়ে উত্তম চাকুরি আল্লাহর পক্ষ থেকে পাওয়া, কিন্তু সবচেয়ে কঠিন চাকুরি আল্লাহর পক্ষ থেকে পাওয়া, সবচেয়ে সবর করার চাকুরি আপনার, এর চাইতে বেশি সবর আর কোথাও করা যাবে না। আপনার নিজের সন্তান একটু ইয়ে করলে আপনার কিচ্ছু করার নাই, আপনাকে সবর ধরতে হবে, আপনাকে ঠান্ডা মাথায় ডিল করতে হবে। এবং যেগুলো পদ্ধতি বললাম এগুলো যদি অনুসরণ করেন, ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের থেকে চমৎকার উদাহরণ আছে। আল্লাহ তৌফিক দান করুন, ভালো প্যারেন্টিং আমরা করতে পারি, আমাদের স্বামী স্ত্রী দুজনে মিলে করতে পারি। একজন আরেকজনকে সহযোগিতা করতে হবে, একজন আরেকজনের অনুপস্থিতিতে কি ছেলে মেয়ের কাছে এ, যে যে অন্যজনের শুধু গুণগান গাইতে হবে, তার সম্পর্কে বদনাম করে। যে সমস্ত মায়েরা বাবার অনুপস্থিতিতে বাবার সম্পর্কে খারাপ বলে, ওই সমস্ত মায়েদের ছেলেমেয়েরা ভালো মানুষ হিসেবে বড় হয় না। সুতরাং আপনি কি করবেন, যে আ- আপনি পুরুষ যিনি আছেন, আপনার স্ত্রীর অনুপস্থিতিতে আপনার সন্তানদের কাছে আপনার স্ত্রীর ভালো কথা বলবেন। তোমার মা খুব কষ্ট করে, কোনো, এবার এভাবে করে, হ্যাঁ, এই পুরা সংসারটা ধরে রাখছে, দিনরাত খাটে, হ্যাঁ, সেই অনুযায়ী তো আমরা, তুমি আমি, আমরা কি তাকে লুক আফটার করতে পারি? হ্যাঁ। এ, তো এইভাবে করে আবার যিনি আপনি বিবি আছেন এখানে, আপনার স্বামীর অনুপস্থিতিতে বলবেন যে কি, ছেলে ছেলে মেয়েকে বলবেন, তোমার বাবা দিনরাত খাটে, বাইরে যে কি যে চাকরি করতেছে, হ্যাঁ, 9টা 5টার পরেও আরো ওভারটাইম করতে হয় এই আমাদেরকে চালানোর জন্যে। মানে, তো এইভাবে করে, হ্যাঁ, তোমার বাবা সমস্ত খাবার জোগাড় করে নিয়ে আসতেছে এত কষ্ট করে। তো এইভাবে করে আপনি যিনি স্ত্রী আছেন এখানে, আপনার স্বামীর ব্যাপারে তার অনুপস্থিতিতে আপনার সন্তানদেরকে এভাবে বলতে হবে। কিন্তু আমরা কিন্তু উল্টাপাল্টা করে ফেলি, তোর বাবা কিচ্ছু দেয় না, তোর বাবা কি করে, সময় মতো আসে না, ওইটা তারে আলাদা রুমে যায় বলবেন। আচ্ছা, সেটা স্বামী স্ত্রীর মধ্যে কি করতে হবে সেটা আরেক দিনের আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যৌথ প্যারেন্টিং করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাই বোনেরা, আপনাদের কাছে কেমন লাগলো? কিছু নতুন কথা শুনলেন কিনা, এবং আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? যদি থাকে তাহলে আমরা দু একটা প্রশ্নের উত্তর দিব, আর নাহলে আমরা আজকে শেষ করে দিব আর কি, ইনশাআল্লাহ। এখানে ইবাবন কি লিখেছেন, ওস্তাদ অনেক শুনি এই কথা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কোনো এক সময় হয়তো বা
আচ্ছা, আর কোনো এখানে দেখছি না কিছু। ঠিক আছে, ইয়েতে আজকে ফেসবুকে আজকে আফরোজা আক্তার বোন লিখেছে, মাশাআল্লাহ সুন্দর আলোচনা, বা জাযাকিল্লাহ খাইর বারাকাল্লাহ ফিক। একজন লিখেছেন, দোয়াটা একবার বলবেন প্লিজ। আচ্ছা, কোন দোয়াটা? অনেকগুলা দোয়া এখানে করেছি। নামাজি যদি আল্লাহ কাছে সন্তান নামাজি হওয়ার জন্য, রাব্বি জাআলনি মুকিমা সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আর যদি কোনো একটা ভালো আমল করেছেন সেটা আল্লাহর কাছে বলবেন, রাব্বানা তাকাব্বাল মিন্না। যদি ছোট্ট করে বলেন, রাব্বানা তাকাব্বাল মিন্না, ও আমাদের রব, আমাদের পক্ষ থেকে এটা কবুল করেন, যা করেছি সেটা কবুল করেন। আর যদি একটু লম্বা করে বলতে চান, তাকাব্বাল দোয়া ইনা উদুইনা গুসলিনা সালাতিনা সিয়ামিনা কিয়ামিনা ইয়া রাব্বাল আলামিন। সবগুলো একটা একটা করে বলবেন, দোয়া, নামাজ, হ্যাঁ, অজু, গোসল, সব আল্লাহর জন্য করছেন, সুতরাং আল্লাহ যেন কবুল করে। এইটা একটা দোয়া হইতে বোধহয় আপনি জানতে চাচ্ছিলেন। অথবা আপনার সূরা বাকারার 127, 128, 129 নম্বরের যে দোয়াগুলো পড়েছি আপনার, হ্যাঁ, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহিম। আর কোন দোয়া পড়েছি এখন তো মনে পড়ছে না। আচ্ছা, তো ঠিক আছে তাহলে আমরা আজকে এখানে শেষ করে দিই। এখান থেকে তো চ্যাট বক্সেও আমি কোনো দেখছি না। স্যার, আহ, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। স্যার, আজকের আলোচনা স্যার খুবই ভালো লেগেছে স্যার। মানে অনেক মনোযোগ দিয়ে শুনেছি, অনেক ভালো লেগেছে আসলে যে পিতামাতার সাথে সন্তানের সম্পর্ক কেমন হওয়া উচিত এ ব্যাপারে স্যার খুবই ভালো লেগেছে। এরকম করে তো আমরা আসলে পরিবার গড়তেও পারি না। তো চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে, আপনার কি স্যার প্রশ্ন? স্যার আমার স্যার, হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে স্যার আমার ওই জাকাত নিয়ে আপনি যেদিন কথা বলেছিলেন সেই হালাকে আমি ছিলাম, সেই ব্যাপারে একটা প্রশ্ন করবো কি? হ্যাঁ, বলুন। আমি আপনি জানলে অন্য, উত্তর দিব আর কি। জি আচ্ছা, বলেন, আপনি বলেন। হয়তো অন্য একদিন সময় নিয়ে হয়তো উত্তর দিতে পারেন যে স্যার, আমার কয়েকজন বান্ধবী আছে, তারা যেটা বললো জাকাতের ব্যাপারে, যে সৌদি আরবে নাকি ট্যাক্স নাই, ওরা শুধু জাকাত দেয়, কিন্তু আমাদের দেশে আমাদের ট্যাক্সও দেওয়া লাগে, জাকাতও দেওয়া লাগে। সেই কারণে তারা সেই ধারণা থেকে তারা জাকাতটা পুরা দেয় না। জাকাতের যেই টাকা আসে পুরাটা তারা আদায় করে না, বলে আমরা তো ট্যাক্সও দিচ্ছি, তাই জাকাত একটু কম দিলেও হবে। তো এই ব্যাপারে স্যার আপনি যদি একটু বলতেন। ট্যাক্সের সাথে জাকাতের কোনো তুলনা, জাকাত জাকাতের জায়গায় দিতে হবে। আপনার ট্যাক্স আমরা যে কোনো দেশে তো মনে করেন যে কি বলে, ট্যাক্স আলাদা জিনিস, ট্যাক্সের সাথে জাকাত হচ্ছে আমার জন্য ফরজ। নামাজ যে নামাজ কায়েম, আকিমিস সালাত ও আতু জাকাত, যে নামাজ কায়েম করবে না এবং জাকাত আদায় করবে না সে মুসলমান থাকতে পারবে না। বোন, আপনার উত্তরটা পেয়েছেন? সিম্পল কথা। জি স্যার, হ্যাঁ। আমি এটা বলেছি, কিন্তু ওরা বলে যে জাকাতটা তো না, ট্যাক্সটা তো আমাদের উপর একটা তাহলে জুলুম হয়ে যায়, এটা বলতে চাচ্ছি ওরা। না, না, ট্যাক্স তো ওইটা দেশের জন্য, দেশের থেকে দিচ্ছে, অ্যাজ লং অ্যাজ ওই ট্যাক্সটা যদি কোনো হারামের জিনিসের জন্য না হয়ে থাকে, রোডঘাট তৈরি করার জন্য, সেফটি সিকিউরিটির জন্য যত রকমের ট্যাক্স আছে, ইনকাম ট্যাক্স বলেন আর যাই, এইগুলা সব আপনার যেই দেশে আছেন সেই দেশের গভর্নমেন্ট যেই ট্যাক্স ইম্পোজ করে সেই ট্যাক্স আপনি দিতে হবে, এবং সেটাও একজন মুসলমানের দায়িত্ব। আবার অ্যাট দ্য সেম টাইম, মানে ট্যাক্স দেন আর না দেন, জাকাত এটা কিচ্ছু না আল্লাহ, জাকাত এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছু না। উদ্বৃত্তের 2.5%, কিচ্ছু না। ইনকামেরও তো না, উদ্বৃত্তের 2.5%। জি স্যার। আপনার সারপ্লাস যদি 1,000 টাকা থাকে, 2.5% কত? 25 টাকা। 1,000 টাকায় 25 টাকা! ইয়া আল্লাহ! এইটার জন্য এত জুলুম হয়ে গেলে জাহান নামে আল্লাহ বেশি জুলুম ঢুকাই দিবে আপনার এই জাহান নামের ভিতরে। নাউজুবিল্লাহ মিন জালিক। জাকাত দিতে হবে। যাক, এখন সাফিনা বোন, আসসালামু আলাইকুম উস্তাদ। বাবা যদি দেশের বাইরে থাকে কিভাবে কি করব? আচ্ছা, দেশের বাবা দেশের বাইরে, তাহলে আপনি দেশে আছেন, আপনার বাবা দেশের বাইরে আছেন। বাবার সাথে আপনার যোগাযোগ রাখবেন, ফোন করবেন, বা আপনার বাবার থেকে শিক্ষা নেবেন। হুম। আহ, অনেক সময় আপনার যেহেতু চাকরির কারণে, যে বাধ্যতার কারণে তো অনেক সময় থাকে, আমি মাঝে মাঝে কিছু ভাইকে এরকম দেখি, খুব খারাপ লাগে, আফসোস লাগে। এক ভাইকে দেখেছি আপনার 14 বছর ধরে দেশে যাইতে পারতেছে না। হ্যাঁ, আপনার
তো যে সমস্ত সন্তানরা বাবা ছাড়া বড় হয়, এটা একটা আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ একটা ব্যবস্থা করে দেওয়া হয় আমাদেরকে নিয়ে যাক, অথবা উনি আসতে পারুক, যে কোনো একটা। বাবা মা ছাড়া সন্তান, আর যেটা আছে বাবা মা যখন জীবিত আছে, আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন এটা আরেকটা টপিক, তারপরেও বাবা মা যতক্ষণ জীবিত আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কি, তোমাদের জান্নাত পাওয়ার দরজা খুলে রইল। তা সুতরাং যতক্ষণ পর্যন্ত বাবা মা জীবিত আছেন ততক্ষণ পর্যন্ত তাদের খেদমত করে জান্নাত নিয়ে নাও, জান্নাত আদায় করে নাও ইনশাআল্লাহ। নুরুল হক শাহিন ভাই বলেছেন যে ভেরি ইউজফুল ডিসকাশন, জাজাকাল্লাহ খায়ের। ইভা বোন বলেছেন, উস্তাদ আমি যদি চাই আমার সন্তানদের সাথে কখনো রাগ করব না, ভুল করলেও সুন্দর করে বুঝিয়ে বলবো, কি ঠিক হবে? হ্যাঁ, খুব সুন্দর। আপনি ধৈর্য ধরে মূল পয়েন্টের থেকে নড়বেন না। দেখি, নামাজ পড়তে হবে, তার সাথে ভালো হওয়ার জন্য বলে ফেললেন যে নামাজ থাক, না পড়লেও চলবে না, এটা না। মূল পয়েন্টে জায়গায় থাকবে, সুম্মাস্তাকামু। হ্যাঁ, আপনার ইস্তেকামত করবেন জায়গা মতো, যে আল্লাহ বলছেন বাবা এটা পড়তে হবে, কি করা, তুমি কোন জায়গায় অসুবিধা হচ্ছে, একটু আমাকে আমার সাথে বসো, আমি বুঝতে চেষ্টা করি, তোমাকে তুমিও আমারে বুঝাও, আমিও তোমারে বুঝাই, কিন্তু মূল জায়গা ঠিক থাকবেন। আচ্ছা, ইনশাআল্লাহ। নাকি সামটাইমস রাগ করা উচিত না? হ্যাঁ, আপনি যখন আমার কাছ থেকে উপদেশ চাইতেছেন, রাগ করা উচিত না। আল কাজিমিন আল গাইস। হ্যাঁ, আপনার কি বলে, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ। আপনি সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতটা মুখস্থ করে ফেলবেন। 133, 34, 35 তিনটা আয়াত, ওখানে মুত্তাকিদের বর্ণনা দিয়েছেন আল্লাহ। তার মধ্যে একটা বিশেষ বর্ণনা, মানে গুণাবলী হচ্ছে কি, তারা রাগ হজম করে ফেলে, রাগ করা যাবে না। তো অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কিছু কাজ করবেন, আমার কিছু বক্তব্য আছে রাগ কিভাবে হজম করা যায় কোরআন হাদিসের আলোকে, ওটা দেখতে পারেন। আন্ডার 7 ইয়ার্স আমার বাচ্চারা, ওহ, বিউটিফুল টাইমে আছে। এটা শুধু মায়ের মায়া, মায়া শিখাবেন ইনশাআল্লাহ। তাসনিম বলেছে, জাজাকাল্লাহ খায়ের ফর ইউর লেকচার, বারাকিল্লাহ ফিক, প্লিজ হেল্প মি টু জয়েন দিস গ্রুপ। আচ্ছা, আপনি বোধহয় গতদিন একটা নাম্বার দিয়েছেন, এটা আপনার কোন দেশ থেকে এটা বোঝা যায় নাই। আহ, আপনি কি, আ- আমি এখানে আমাদের নাম্বারটা একটু লিখে দেই, আপনি ওখানে একটু একটা টেক্সট করে দেন না। +44 7961422 183। ও, আপনি ফ্রম ইউএসএ? এই সুবহানাল্লাহ, আপনি কি নাম্বারটা আবার এখানে দিয়ে দিবেন আমাকে, না আমি তাহলে আমি ইয়ে করতে পারবো? এটা কি আপনার 37 দিয়ে শুরু হয়েছিল মনে হয়, কিন্তু তার আগে এটা কোন দেশ এটা? এটা ওই যে +1, ঠিক আছে, আজকে তো বুঝতে পারছি ইউএসএ, ঠিক আছে, আপনি একটু নাম্বারটা, আচ্ছা এখানে দিয়ে দিয়েছেন, ঠিক আছে, এটা আমাদের মেসেজ বক্সে থাকবে। সরি, ওইটার জন্যই অ্যাড করা যায় নাই আর কি, আজকে অ্যাড করে দেওয়া হবে ইনশাআল্লাহ। আ- আচ্ছা, ঠিক আছে, তাসনিম বোন যে আমেরিকা থেকে, আচ্ছা। হিবা বোন জাজাকাল্লাহ খায়ের বলছেন, ওস্তাদ, ওকে, বারাকাল্লাহ ফিক। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, জি। স্যার আজকে একটু ঢুকতে লেট হয়ে গেছে, ক্লাসে ঢুকতে। স্যার এটা কবে আমরা ইউটিউবে পাবো? আমি তো আবার নোট করতেছিলাম, সেই জন্য আমার একটু। আচ্ছা, এটা আপনার প্রথমত হচ্ছে যে ফেসবুকে তো অ্যাটলিস্ট 2 সপ্তাহ মতো থাকবে লাইভ, যেহেতু রেকর্ড করেছি। ফেসবুক লিঙ্কটা আছে না? আর আমি ইয়েদেরকে বলবো যে ইউটিউবে উঠা, ওকে বলবো যে তাড়াতাড়ি আপলোড করে হয়তোবা গ্রুপে যদি দিয়ে দেওয়া যায় ইনশাআল্লাহ। ঠিক আছে না? এটা বারাকাল্লাহ ফিকুম। তা আমরা আজকে শেষ করে দিই, অনেক একটু সময় থেকে বেশি হয়ে গেছে আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি প্রফেটিক প্যারেন্টিং করার তৌফিক দান করুন, নবীদের মতো আমরা যেন আমাদের সন্তানদের উপরে সেরকম প্যারেন্টিং যেন করুন, মায়াদার প্যারেন্টিং, কিন্তু জায়গার থেকে না নড়া। যত শক্ত কথাই বলি না কেন, নরম ভাবে বলবো। আল্লাহ তৌফিক দান করুন। আখিরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা উস্তাদ, কোন সূরার 3 আয়াত না? আচ্ছা, এটা সূরা বাকারার 127 থেকে 129। ক্যান আই হ্যাভ ফেসবুক লিংক প্লিজ? সুবহানাল্লাহ, এটা তো দাঁড়ান তো, একটু এখানে দিয়ে দিতে পারি কিনা। ও, আছে তো, দেখি।
এই তো facebook.com, কি হলো এটা, এভাবে আসলো কেন? facebook.com সামনে আপনি রিসালা ফাউন্ডেশন একসাথে শব্দ একটা লিখে দিয়ে এখানে আসছে না কেন জিনিসটা? ওহো, না, আমি এটা এইভাবে লিখি www.facebook.com RISAALAH ফাউন্ডেশন। এই যে এটা, আচ্ছা, ঠিক আছে, এইখানে চলে আসছে। আপনারা I would like to share this whiteboard. না, এখানে কিসের আমরা আজকে শেষ করে দিই ইনশাআল্লাহ। ওই যে আপনারা পেয়েছেন তো না, রিসালাহ RISAALAH ফাউন্ডেশন, এটা একটা শব্দ। ফেজ www.facebook.com/রিসালা ফাউন্ডেশন, বাস এটা দিলে, অথবা আপনারা রিসালা ফাউন্ডেশন ফেসবুকে একটু সার্চ করলে পেয়ে যাবেন আশা করি। ঠিক আছে ইনশাআল্লাহ। জি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।